হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের আমাদের সেকেন্ড ডে ওয়ার্কশপ অ্যান্ড দিস ইজ দি লাস্ট ডে অফ ওয়ার্কশপ ফ্রম দি পাওয়ার বিআই যে ফান্ডামেন্টাল ডেটা অ্যানালাইসিস উইথ আ প্রজেক্ট। তো আমাদের অলরেডি ফার্স্ট ক্লাসের যে ফার্স্ট ক্লাসের কিছু ডেটা আছে, আহ, যেটা আমরা ফার্স্ট ক্লাসে করেছি, তো ওইটাই আমরা অন করব। কেউ যদি আমার সাথে সাথে প্র্যাকটিস করতে চান তারা প্র্যাকটিস করতে পারবেন। ওকে, আমাদের লেআউটটা অলরেডি চলে আসছে। লাস্ট ক্লাসে যেটা বলেছিলাম যে আমরা রিপোর্ট ভিউতে আমরা অ্যাকচুয়ালি আমাদের যে ভিজুয়ালাইজেশন পার্টটা আছে আমরা এই জায়গায় কাজটা করব আর কি। তো আমরা এই জায়গায় শুরু করি তাহলে। একটা বিজনেসের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি আমরা ইম্পর্টেন্ট বলে মনে করি ওইটা হলো যে কেপিআই, ঠিক আছে। কেপিআই কি? কেপিআই স্ট্যান্ডস ফর কি পারফরমেন্স ইন্ডিকেটর। এটা আমাদের কি জন্য প্রয়োজন? এটা হলো যে একটা বিজনেসের ওভারঅল আইডিয়া যদি পেতে চান এবং একটা বিজনেস কি ভালোভাবে গ্রো করছে কি করছে না এটা যদি আপনারা জানতে চান তাহলে ডেফিনেটলি আমাদেরকে ওইগুলোর যে কেপিআই আছে ওই কেপিআই গুলো সম্পর্কে জানতে হবে। কেপিআই কি ধরনের হইতে পারে? কেপিআই হইতে পারে যে আমার টোটাল বিজনেস যে যে প্রথম থেকে যে শুরু হয়েছে বিজনেসের জার্নি, ওই দিন থেকে আজকের দিন পর্যন্ত আমার টোটাল সেলস কিরকম হয়েছে, টোটাল প্রফিট কিরকম হয়েছে, ঠিক আছে। এই টাইপের বিষয়গুলো। আবার কোয়ার্টারলি আমাদের সেল গুলো কিরকম হয়েছে বা ইয়ারলি আমাদের সেল কেমন হয়েছে, বা এটার আপ ডাউন বা এটার আগামী ইয়ারে আমাদের ফোরকাস্টিং করে আমাদের সেল কি ইনক্রিজ হবে কি হবে না, ওই টাইপের বিষয়গুলো নিয়ে আমরা অ্যাকচুয়ালি আলোচনাগুলো করে থাকি, যেটা আমাদের বিজনেসের ক্ষেত্রে ডে টু ডে লাইফে আমাদের প্রয়োজন পড়ে থাকে, ঠিক আছে। তো এখানে দেখেন যে সেলস এর আমাদের যত ধরনের ডেটা আছে, এই একটা সেলস এর যে এক্সেল শিট আছে ওই এক্সেল শিটের যত ধরনের ডেটা আছে সব ডেটাগুলো এখানে আছে। তো আমরা কেপিআই গুলো কিভাবে করি? কেপিআই এর জন্য কিছু নির্দিষ্ট কার্ড ভিজুয়ালস আছে, ঠিক আছে। অনেক ধরনের কার্ড ভিজুয়ালস হয়ে থাকে, বাট স্পেশালি যে কার্ড ভিজুয়ালসটা ইউজ করে আমরা কেপিআই খুব কমনলি ওইটা হলো যে এই যে এই কার্ডটা, ঠিক আছে। শুধুমাত্র ওইটার নামই হলো যে কার্ড ভিজুয়াল, ঠিক আছে। নানা ধরনের আরো অ্যাডভান্স কার্ড ভিজুয়াল আছে। তো আমি যখন এটার উপরে ক্লিক করেছি আমার কিন্তু একটা ভিজুয়ালস ড্রাগ হয়েছে এখানে, ঠিক আছে। এটাতে আমি যদি আমার সেলসটাকে নিয়ে এসে যদি ওখানে ড্রাগ করে দিই, এই যে এখান থেকে যদি আমি ফিল্ডসে যদি ড্রাগ করে এখানে যদি ড্রাগ করে দিই তাহলে কিন্তু আমার সেলটা এখানে জেনারেট হচ্ছে, সাম অফ সেলস, ঠিক আছে। তো এই জায়গাটাতে দেখবেন যে সে ধরেন যে আমি সাম অফ সেলস চাচ্ছি না, আমি অন্য কিছু জানতে চাচ্ছি, তাহলে এখানে অনেক অপশন আছে। আমি সাম দিয়ে জানতে চাচ্ছি বা এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, কাউন্ট, ডিস্টিং কাউন্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েশন, মিডিয়াম, এগুলো মোটামুটি যে ছোটখাটো যে স্ট্যাটিস্টিক্যাল যে ম্যাথ গুলো আছে ওই ম্যাথ গুলো এখানে সবগুলো বিদ্যমান রয়েছে, ঠিক আছে। তো আমরা চাইলে এগুলো দিয়ে আমরা ক্যালকুলেট করতে পারি। সো সেলসটা সাধারণত টোটাল সাম দিয়ে করা হয়, সেজন্য এটার নাম এটা সাম অফ সেল করা হয়েছে। এবং সে ধরেন যে আমি এটা সাম অফ সেলস লেখা আছে,
বাট আমি এখানে কেপিআই কি সাম অফ সেলস লেখাটা উচিত, টাইটেলটা ডেফিনেটলি কি হইতে হবে, চেঞ্জেবল, এবং এটা একটা সুন্দর স্ট্যান্ডার্ড যেটা সবার সবাই বুঝতে পারবে, জানতে পারবে, এবং সবাই এটাকে মানে রিকগনাইজ করতে পারবে, এমন ভাবে আমাদেরকে টাইটেল গুলো রিপ্রেজেন্ট করতে হবে। তো আমি যদি এটার উপরে ডাবল ক্লিক করি, আমার কিন্তু সাম অফ সেলস এর যে নামটা, এটাকে কিন্তু আমি রিনেম করতে পারতেছি। আমি এটার নাম দিলাম টোটাল সেলস, ঠিক আছে, টোটাল সেলস। তো আমার নামটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। এখন বিষয়টা হলো যে আমার তো কেপিএ তো শুধুমাত্র একটা থাকবে না, তো আমার কেপিএ থাকবে হলো যে 4-5টা কেপিএ বা 5-6টা কেপিএ থাকবে ডেফিনেটলি, তাই না? তো এই কেপিআই গুলো সবগুলো একই ডিজাইন করতে চাচ্ছি। তো বেসিক্যালি যদি আমি একই ডিজাইনে করতে চাই, তাহলে তো আমি কপি পেস্ট করেও করতে পারি। তো সেজন্য সবার আগে আমি যে কেপিআইটা নিয়ে কাজ করলাম মাত্রই, এই কেপিআইটার উপরে আমি আগে ডিজাইনটা ইমপ্লিমেন্ট করব, দেন বাকি যে কেপিআই গুলো আছে ওই কেপিআই গুলোর উপর আমি এই ডিজাইনটা অ্যাপ্লাই করে দিব, ঠিক আছে? তো আমি এটার উপরে ডিজাইন করব। তো এখানে দেখেন এটা হলো যে ভিজুয়ালাইজেশন পার্ট, এন্ড এখানে যদি কোনো ভ্যালু বা কোনো কিছু আমরা যদি করে থাকি, তাহলে এখানে এই কাজগুলো করতে হবে। বাট এইখানে আপনারা একটু লক্ষ্য করে দেখেন 3টা পার্ট আছে। একটা হলো যে বিল্ড ভিজুয়াল, আরেকটা হলো যে ফরম্যাট ভিজুয়াল, আরেকটা কি, আরেকটা হলো যে আমাদের ফার্দার অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে? তো ফার্দার অ্যানালাইসিসটা সব জায়গায় এটা লাগে না, এটা কিছু কিছু গ্রাফের ক্ষেত্রে বা কিছু কিছু ভিজুয়ালাইজের ক্ষেত্রে এটা আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে? বাট সো ফার আমাদের এই জায়গাটাতে সবচেয়ে বেশি কাজ করতে হবে যদি আমরা এটার উপর সুন্দর একটা ডিজাইন অ্যাপ্লাই করতে চাই, ঠিক আছে? তাহলে আমরা একটা সুন্দর একটা ডিজাইন অ্যাপ্লাই করার ট্রাই করি। আহ এখানে আবার এখানে দেখেন ভিজুয়াল একটা পার্ট আছে আর একটা জেনারেল পার্ট আছে, ঠিক আছে? জেনারেল পার্টটা কি, জেনারেল পার্টটা হলো যে যেখানে আমরা বিভিন্ন ধরনের এই সাইজের আকার গুলো ঠিক করা, ঠিক আছে, ফরমেশন ঠিক করা, এটাকে রাউন্ড শেপের করব কি করব না, এই ধরনের যে জেনারেল যে শেপ রিলেটেড যে কাজগুলো আছে, এই কাজগুলো এখানে আমাদেরকে করতে হয়। তো এখানে দেখেন প্রপার্টিসে আমাদের এখানে দেখেন যে প্যাডিং আছে, পজিশন আছে, ঠিক আছে, তারপর অ্যাডভান্স অপশন আছে, তারপর আমাদের এখানে টাইটেল। আমরা চাইলে নিচের দিকে এটা না লিখে আমরা উপরের দিকে আমরা আবার টাইটেলও অন করে দিতে পারি, ঠিক আছে? উপরে টাইটেল, নতুন একটা টাইটেল আমরা এই জায়গায় সেট করে দিতে পারি। যেমন এই জায়গায় যদি আমি যে কোনো টাইটেল লিখি, এই জায়গায় টাইটেলটা চলে আসতেছে, এবং টাইটেলটা আমি যদি মিডলে দিতে চাই মিডলে চলে আসবে, ঠিক আছে? তো আমরা চাইলে এইভাবে টাইটেলটা আমরা এই জায়গায় সেট করতে পারি। বাট সো ফার আমার টাইটেলটা লাগবে না, আমার যেহেতু কল আউট ভ্যালুটা আছে, আমি কল আউট ভ্যালুটাকে এজ এ টাইটেল হিসেবে আমি এটাকে ব্যবহার করতে পারবো। এখন আসি হলো যে ইফেক্টস এ। ইফেক্টস এর কাজ কি, আমার যে ব্যাকগ্রাউন্ডে আমি এই কার্ডের যে ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে আমি কি কালার দিতে চাচ্ছি বা কি করতে চাচ্ছি, এই ধরনের বিষয়গুলো আমরা এখানে অ্যাপ্লাই করতে পারবো এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে। সো ফার আমি সে ধরেন যে এখানে ধরেন যে এই কালারটা দিলাম, ঠিক আছে, এই কালারটা দিলাম, আর শ্যাডো দিয়ে দিলাম একটা, শ্যাডোটা অন করে দিলাম, আর শ্যাডোটা ঠিক আছে, মোটামুটি শ্যাডোটা অন থাকলো। ভিজুয়াল বর্ডারটা অন করে আমি রাউন্ড শেপটা সে ধরেন যে এখানে যদি আমি আহ, এখানে সে ধরেন যে এখানে আমি একটা হোয়াইট বর্ডার দিয়ে দিলাম, আর এখানে রাউন্ড শেপটা আমি 14 করে দিলাম, ঠিক আছে, 14 করে দিলাম। দেখেন আমার এটা রাউন্ড শেপ হয়ে গেছে। আমি যদি একটু দেখি, দেখেন এটা রাউন্ড শেপ হয়ে গেছে। এখন এখন আমার ফন্টে আমার ঠিক করতে হবে, তাই না? আমি যদি এখন আমি এতক্ষণ পর্যন্ত জেনারেল শেপের আমার যা যা কাজ আছে মোটামুটি আমার কাজটা কমপ্লিট। আমি এখন নাও ভিজুয়ালসে গিয়ে এখানে ফার্স্ট পার্ট যেটা ভিজুয়ালসে গিয়ে আমি এটার যে ফন্ট সাইজ গুলো আছে এই জিনিসগুলো আমি কালার গুলো একটু চেঞ্জ করে দিব, ঠিক আছে? যেমন এটার কালারটা হোয়াইট দিলে সবচেয়ে বেশি বেটার লাগে, ঠিক আছে? সো আমি এখানে হোয়াইট দিয়েছি। তারপরে দেখেন যে এখানে আমি আবার ক্যাটাগরি লেভেলটাও আমি যদি হোয়াইট করি, এটা বেটার ভিজুয়ালাইজ এবং বেটার দেখায়, ঠিক আছে? বোল্ড করে দিয়ে দেখি, বোল্ড করলে আরো সুন্দর লাগে, ঠিক আছে? তো আমি এই জায়গায় এই জিনিসটা করলাম। তো এখন এটাই আমি এজ এ স্টাইল হিসেবে এটাকে আমি অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো আমি এটাকে জাস্ট কন্ট্রোল সি কন্ট্রোল ভি দিয়ে কপি পেস্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে? এখন দেখেন যে আমি সবগুলো মোটামুটি এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন এগুলো অ্যালাইন ঠিক করা, এগুলো তো উপর নিচে একটু কম বেশি হইতে পারে, তাই না? তো এগুলো অ্যালাইনটা কিভাবে ঠিক করবো, আমি সবগুলোকে একসাথে সিলেক্ট করব, শিফট দিয়েও সিলেক্ট করা যায়, কন্ট্রোল দিয়েও সিলেক্ট করা যায়। দেন আমি সবগুলো সিলেক্ট হয়ে আসছে, দেখেন সবগুলো যখন সিলেক্ট হয়ে আসছে আমি ফরম্যাটে গিয়ে কি করব, অ্যালাইনে যাব। আমি এখানে অ্যালাইন ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিব, ঠিক আছে? ডিস্ট্রিবিউট হরিজন্টালি যখন দিব তখন এটা পুরোটা হরিজন্টালি হয়েছে। এখন আবার ডিস্ট্রিবিউট এটাকে আবার কি করা যেতে পারে, অ্যালাইন মিডলটা তো না,
নাকি, হ্যাঁ অ্যালাইন মিডলটা দিয়ে দিলাম, ঠিক আছে, অ্যালাইন মিডল এন্ড ডিস্ট্রিবিউট হরিজন্টালি। ওকে, আমার এটা এখন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমার তো সবগুলো জায়গায় টোটাল সেলস রাখবো না আমি, তো যে যে জায়গায় প্রয়োজন পড়বে ওই জায়গায় আমি ইয়াটা চেঞ্জ করবো। সে আমি এই জায়গায় আনতে চাচ্ছি কি, সে আমি এটা টোটাল সেলস থাকুক, এটা হলো যে নাম্বার অফ অর্ডার, আমার টোটাল কয়টা অর্ডার হয়েছে আমি এই জিনিসটা নিয়ে আসতে চাচ্ছি। আমি কি করবো, এই জায়গায় জাস্ট এটাকে সিম্পলি করে এটাকে কেটে দিব এই জায়গায় ফিল থেকে। এই জায়গায় আমার যেটা টোটাল অর্ডার আইডি দিয়ে তো আমি অর্ডারটা করতে পারবো, ঠিক আছে, অর্ডার আইডিটা দিয়ে আমি টোটাল নাম্বার অফ অর্ডার আমি এটা কাউন্ট করতে পারবো, ঠিক আছে, টোটাল নাম্বার অফ অর্ডার। তো এখানে দেখেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এটা কি ফার্স্ট অর্ডার আইডিটা নিচ্ছে, বাট আমার ফার্স্ট অর্ডার আইডি না, আমি কাউন্ট করতে চাচ্ছি অ্যাজ এটা ডিস্টিং ভাবে কাউন্ট করতে চাচ্ছি, ডিস্টিং ভাবে কাউন্ট করতে চাচ্ছি। কেন ডিস্টিং ভাবে কাউন্ট করতে চাচ্ছি, এটা একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্টটা আমি একটু পেন টুলের মাধ্যমে আপনাদেরকে বলি। যে আমাদের সফটওয়্যারে বা আমাদের এক্সেল শিট বা বলেন বা এসকিউএল এ বলেন, আমরা যদি কোনো একটা প্রোডাক্ট যদি ঢুকাই, এই প্রোডাক্টটা আমরা যদি এখানে, এটা ধরেন যে আমার একটা শপিং ব্যাগ, ঠিক আছে, এই ব্যাগে ধরেন যে আমি চিপসও নিচ্ছি, আবার আমি ধরেন যে বিস্কিট নিচ্ছি, ঠিক আছে, চিপস বিস্কিট, তারপরে আমি ধরেন যে তারপরে আমি কি নেওয়া যায়, তারপরে এই চিপস বিস্কিট আর ধরেন যে শ্যাম্পু, আমি এই তিনটা প্রোডাক্ট কিনলাম। এই তিনটা প্রোডাক্ট যখন আমরা ডাটা ইঞ্জিনিয়ারিং এ গিয়ে যাই, আমরা যখন সফটওয়্যারের ভিতরে ইমপ্লিমেন্ট হয়, তখন এটা কি হয়ে থাকে, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য একটা একটা করে রো ইমপ্লিমেন্ট হয়ে যায়, ঠিক আছে, যেমন এটা একটা নাম্বার অফ, এটা নাম্বার ওয়ান সিরিয়াল ইন্ডেক্স নাম্বার, এটা নাম্বার টু ইন্ডেক্স, এটা নাম্বার থ্রি ইন্ডেক্স, এখানে ধরেন যে চিপস, এখানে ধরেন যে শ্যাম্পু, এখানে ধরেন যে বিস্কিট। এখন বাট আইডি নাম্বারটা, অর্ডারের আইডি নাম্বারটা, অর্ডার আইডি ও আই, ঠিক আছে, অর্ডার আইডিটা কিন্তু সেম থাকে। সে ধরেন যে ওই কাস্টমারটা একটা অর্ডারের মধ্যে সে চিপস শ্যাম্পু বিস্কিট বিক্রি মানে কিনতেছে আর কি, তো তার অর্ডার নাম্বার সে ধরেন যে 201, ঠিক আছে, 201, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে 201ই হবে, ঠিক আছে, 201। বাট এই জায়গায় কিন্তু আরেকটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার কিন্তু এখানে তিনটা রো, ঠিক আছে, তিনটা রো, বাট আমার কিন্তু অর্ডার কিন্তু একটা, ঠিক আছে। তো আমি যদি ডিস্টিং যদি কাউন্ট না করি, ডিস্টিং মানে কি, ইউনিক আইডি, ইউনিক আইডেন্টিটি সে আমাকে অলওয়েজ কালেক্ট করে দিবে, কাউন্ট করে দিবে, ঠিক আছে। ওই জায়গায় যদি আমি ডিস্টিং না দিই, তাহলে আমার এখানে কয়টা অর্ডার আইডি হয়ে যাচ্ছে, কয়টা নাম্বার অফ অর্ডার হচ্ছে, তিনটা নাম্বার অফ অর্ডার। অ্যাকচুয়ালি একটা কাস্টমার করেছে কি, মাত্র একটা অর্ডার করছে, বুঝতে পারছেন। তো যার কারণে আমরা অর্ডারের ক্ষেত্রে আমরা কি করি, এই জায়গায় কাউন্ট যেটা করতেছি, এটা আমাদের ডিস্টিংক্ট ভাবে আমরা অর্ডার আইডিটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। তো দিস ইজ দি অ্যাকচুয়াল কি বলে যে ফর্মুলা, যেভাবে নাম্বার অফ অর্ডারটা ফাইন্ড আউট করা, ঠিক আছে। আমি যদি ডিস্টিংক্ট না দিই, এটা আরো বড় হয়ে যেতে পারে। তো আমি এই জায়গায় কি করব, টোটাল অর্ডারস, টোটাল অর্ডারস, টোটাল অর্ডারস দিয়ে দিলাম, টোটাল অর্ডারস, টোটাল সেলস, তারপরে টোটাল প্রফিট, একটা প্রফিট আসতে পারে ডেফিনেটলি। আমি এখন প্রফিটটাকে নিয়ে আসি এই জায়গায়, প্রফিটটা সাম অফ প্রফিট লেখা আছে, এটা হবে টোটাল প্রফিট, টোটাল প্রফিট। দেন আর কি নিয়ে আসা যেতে পারে, টোটাল নাম্বার অফ কাস্টমার, এটাও আমাদের একটা ফ্যাক্ট, টোটাল সেলস আসছে, কোয়ান্টিটি, টোটাল কোয়ান্টিটি, তো কি এটা আমার কত কোয়ান্টিটি আমার বিক্রি হয়েছে, এই জিনিসটা আমি যদি জানতে চাই এটা জানা যেতে পারে। বাট এর থেকে বেশি হলো যে আমার টোটাল এই পর্যন্ত টোটাল আমার কতগুলো কাস্টমার, আমার এই জিনিসটা যদি আমি জানতে চাই, এটা আসলে কেপিআই এর ভিতরে প্রাধান্যতা যদি আমি দিয়ে থাকি, তাহলে এই টোটাল নাম্বার অফ কাস্টমারটা আমার একটা বড় একটা ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, ঠিক আছে। তো সেজন্য আমি টোটাল কাস্টমার আইডি দিচ্ছি, এখানে হবে কাউন্ট হবে টোটাল কাস্টমার আইডি, আর এটা আমি ডিস্টিং দিয়ে দিলাম, ঠিক আছে। কারণ কি, একজন কাস্টমার, এটা ডিস্টিং দেওয়ারও সেম, এই সেম কারণ, ঠিক আছে। কারণটা কি, যে এই যে এখানে যদি আমার যদি কাস্টমার নামে যদি কোনো একটা রো, কোনো একটা কলাম থাকে, ওখানে এই রো এর জন্য কিন্তু এ এ নামক কাস্টমার যদি থাকে কাস্টমার, তাহলে তার জন্য এটা এন্ট্রি হয়ে গেছে। আর সেম একই অর্ডারের জন্য তার নামে মাল্টিপল অর্ডার আইডি থাকতে পারে, ঠিক আছে, এইভাবে। তো এইভাবে, বাট তারা কিন্তু তিনটা রো এর একজনই কাস্টমার, ঠিক আছে, যার কারণে আমরা এখানে কি দিচ্ছি, ডিস্টিং কাস্টমার ইউজ করতেছি, ঠিক আছে। সো টোটাল আমার কাস্টমার কত, টোটাল আমার কাস্টমার 17.42 কে।
সো আমার এখন কেপিআই তে মূলত আমার যত ডেটা আছে, আমার ডেটা দিয়ে আমার কেপিআই টা, আমার সোফার এটাই আমার কেপিআই আর কি। ঠিক আছে, আমি এটা একটু সাইজ করতেছি, সাইজটা করতেছি, কারণ এই সাইডে আমি ধরেন যে কোনো একটা নাম দিব। ঠিক আছে, আমি এটাকে ডিস্ট্রিবিউট হরিজন্টালি দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, এখন এই জায়গাটাতে আমি কোনো একটা নাম বা কোনো কিছু দিতে পারি, যেমন কি দেওয়া যেতে পারে। তো ধরেন যে আমি এই জায়গায় একটা মোর ভিজুয়ালস তো না, আমি ধরেন যে একটা শেড নিলাম, and এই শেপে আমি কোনো একটা টেক্সট ইউজ করি। শেপে আমি দিলাম যে ফ্লিপমার্ট ও না, এই জায়গাতে না, আচ্ছা এটা তো না, এই শেপটা না, আমি আরেকটা নিয়ে দাঁড়ান, টেক্সট বক্সটা নিই। ঠিক আছে, আমি এখানে দিলাম ফ্লিপমার্ট সেলস ড্যাশবোর্ড, ফ্লিপমার্ট ইউএসএ সেলস ড্যাশবোর্ড। ঠিক আছে, এখন এটাকে আমি ধরেন যে এটাকে আমি মিডলে নিয়ে আসলাম। তারপরে এটার যে ইফেক্ট, ধরেন যে ভিজুয়াল বোর্ডটা অন করে দিই, রাউন্ড শেপ হবে 14 আগের মতোই, আর কালার হবে এটার হোয়াইট, আর এটার ব্যাকগ্রাউন্ড ধরেন যে আমি কি দেওয়া যায়, এটা ব্যাকগ্রাউন্ড গ্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে। আচ্ছা, আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম, আর শ্যাডোটা তো ডেফিনেটলি অন করব। ওকে, এখন আমি প্রপার্টিজ তো ঠিক আছে, একটা একটু ঠিক করে দিই। ঠিক আছে, উম, এটাকে আমি একটু বড় করে দিব, এটা কালার করে দিব। ঠিক আছে, ফন্ট কালার আমি এটা হোয়াইট করে দিলাম, আর এটা আমি বোল্ড করে দিলাম, ফন্ট সাইজ আমি 32 করে দিলাম। 32 বেশি হয়ে যায়, 18, 24, 20, 18। ওকে, 18 রাখি এটা। উম, এটা মিডলে আছে, ডিক্রিজ ইন্টেন্ট, ব্যাকগ্রাউন্ড। আমি এটাকে যদি মিডলে নিয়ে আসছি, আমি এটাকে মিডলে নিয়ে আসলাম। ঠিক আছে, উম, বানান, আচ্ছা আমি এভাবে দিয়ে দিলাম। ওকে, আচ্ছা এটা আমি দিয়ে দিলাম। এখন ধরেন যে আমি কি দেওয়া যায় আমার, এখন আমার কেপিআই কমপ্লিট, দিজ আর দি মাই কেপিআইস। কেপিআই, এখন আমি এখানে কিছু গ্রাফিক্যাল ভিজুয়ালাইজেশন, ফোরকাস্টিং রিলেটেড আমি ট্রেন্ডস গুলো দেখাইতে পারি। তো এটার জন্য আমি ট্রেন্ড লাইনটা অ্যাড করব এই জায়গায়, লাইন চার্ট। এই লাইন চার্টে আমি কি দিব, আমি ওভার দি টাইম। ঠিক আছে, তার মানে কি, ওয়াই অ্যাক্সিসে আমার হয়তোবা আমার মেইন ইয়েটা থাকবে যে প্রাইস সেগমেন্টেশন থাকবে। ঠিক আছে,
আমি প্রফিটটা দিয়ে দেখতে পারি আগে, সেলস এবং না, আচ্ছা সেলসটা দিয়ে দেখি আমরা। ওয়াই অ্যাক্সিস সেলস দিলাম, আর এক্স অ্যাক্সিসে হবে আমি টাইমটা দিই। আমার এখানে কি আছে যে শিপিং ডেট, রো আইডি, কোয়ান্টার আইডি, অর্ডার আইডি। এই যে অর্ডার ডেটটাকে আমি দিই এখানে এক্স অ্যাক্সিস, দেখি। ওকে, এই জায়গায় আমাদেরকে একটা ইয়ে করতে হবে যে ক্রিয়েট এ হায়ারার্কি। ওকে, আমরা একটা হায়ারার্কি ক্রিয়েট করতেছি, ঠিক আছে। হায়ারার্কি কি জন্য ক্রিয়েট করতেছি? আমাদের একটা, এইখানে দেখেন যে অর্ডার ডেটটা আমরা এখান থেকে অ্যাকচুয়ালি এক্সট্রাক্ট করব, যে সবার আগে মাসটাকে আমরা এক্সট্রাক্ট করতে চাচ্ছি, স্টার্ট অফ মান্থ, ঠিক আছে। স্টার্ট অফ মান্থ থেকে আমরা এই জায়গা থেকে এক্সট্রাক্ট করব। কিভাবে এক্সট্রাক্ট করব? উম, আচ্ছা, এইটাকে আমরা এক্সট্রাক্ট করতে গেলে রিপোর্টে যাই, ট্রান্সফর্মে গিয়ে ট্রান্সফর্ম ডাটায় যাই, ঠিক আছে। ওকে, এখানে যে অর্ডার ডেটটা আছে, এই অর্ডার ডেট থেকে আমরা অ্যাড কলাম গিয়ে ডেট থেকে আমরা স্টার্ট অফ মান্থ থেকে আমরা এই জায়গা থেকে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো, ঠিক আছে, অর্ডার ডেট থেকে স্টার্ট অফ মান্থ। দেন আমরা কোনটা অর্ডার ডেট থেকে আর কি কি নিয়ে আসবো? অর্ডার ডেট উইকটাও নিয়ে আসা যায়, কোয়ার্টারটাকেও নিয়ে আসা যায়, স্টার্ট অফ কোয়ার্টার, ঠিক আছে, স্টার্ট অফ কোয়ার্টারটাকেও অ্যাড করে দেওয়া যায়। তারপরে আর কি কি নিয়ে আসা যায় একটু দেখি আমরা। অর্ডার ডেট, এটা হলো যে আমরা ট্রেন্ড অ্যানালাইসিস করার জন্য, ঠিক আছে। তারপরে আমরা ইয়ারটাকেও এক্সট্রাক্ট করতে পারি। ওকে, আমাদের ইয়ার এক্সট্রাক্ট এক্সট্রাক্ট হয়েছে, ইয়ার স্টার্ট অফ কোয়ার্টার এক্সট্রাক্ট হয়েছে, স্টার্ট অফ মান্থটা এক্সট্রাক্ট হয়েছে। ওকে, আমরা এখন, আমাদের এখানে কাজ শেষ, আমরা এখন ক্লোজ এন্ড অ্যাপ্লাই দিই। আমাদের এখানে কিছু কলাম চলে আসবে এখানে আবার, ঠিক আছে, একটু আমরা সময় দিই, সে লোড নিলে আমার এখানে চলে আসবে এই জিনিসটা। এই যে অলরেডি লোড নিচ্ছে। ওকে, আমরা অ্যাকচুয়ালি কি করছি, আমরা আহ, আমাদের সেলস ওভার দি ইয়ার আমরা চেক করতেছি, ওভার দি মান্থ এন্ড অলসো দি কোয়ার্টারলি আমাদের সেলসটা কিরকম হচ্ছে, এটা আবার আমরা ফোরকাস্টও করব। ফোরকাস্ট করা মানে কি, যে সে আমার যদি 22 সাল পর্যন্ত আমার যেহেতু ডেটা আছে, 23 সালে আমি কি পজিটিভ রেজাল্ট পাবো, আমার কি প্রফিট কি হাই হবে নাকি লো হবে, আমরা এই টাইপের জিনিসটা আমরা এই জায়গায় অ্যানালাইসিস করার ট্রাই করব, ঠিক আছে। ওকে, এখানে দেখেন স্টার্ট অফ মান্থ চলে আসছে, স্টার্ট অফ এই কোয়ার্টার চলে আসছে। আমরা একটু গিয়ে দেখে আসি এটা দেখতে কি রকম। স্টার্ট অফ মান্থ, স্টার্ট অফ মান্থটাকেও আমরা এইভাবে দিতে পারি, মার্চ 14 অফ ইয়ার কোয়ার্টার। কোয়ার্টারটাকেও সেম ভাবে আমরা করতে পারি, এটা অটোমেটিক্যালি কোয়ার্টার অ্যাড করে দিবে আর কি, কোনো অসুবিধা নাই এটা। Okay, আর ইয়ার তো ইয়ারই আছে, অসুবিধা নাই। ওকে, আমরা রিপোর্টে আসি। এখন আমরা যে একটা হায়ারার্কি ক্রিয়েট করছি না, এই হায়ারার্কির ভিতরে আমরা
আমাদের যে ডেট গুলো আছে আমরা এই ডেট গুলোকে ঢুকাবো, যেমন স্টার্ট অফ মান্থটাকে আমরা এই জায়গায় আহ, এই যে অ্যাড টু হায়ারার্কি অর্ডার ডেট হায়ারার্কিতে আমরা এই জায়গাটাকে ঢুকাবো। এখন দেখেন যে আমি এটাকে উম, ঢুকালাম এই জায়গায়, কিন্তু আমার এই জায়গায় ঢুকানোর পরে তারপরে আবার ধরেন যে আমি কোয়ার্টারটাকে ঢুকাবো, তারপর ইয়ারটা ঢুকাবো। তো আমার সবার আগে কোনটা আগে আসা উচিত? আমার সবার আগে ইয়ারটা আসা উচিত, তারপরে আমার মান্থটা আসা উচিত, এই কোয়ার্টারটা আসা উচিত, তারপরে মান্থটা আসা উচিত, তারপরে ডেটটা আসা উচিত। তো আমার অ্যাকচুয়ালি এখানে যে অর্ডারটা, আমার অর্ডারটা ঠিক হয় না। তো আমাকে এখানে অর্ডারটা কি করতে হবে? অর্ডারটাকে আগে আমার ঠিক করতে হবে। তো আমি সেজন্য ডিলিট ফ্রম মডেল, মডেল থেকে আমি অর্ডারটাকে এখানে যা যা ইয়াগুলো আমি ঢুকাইছি এই জিনিসগুলো আমি ডিলিট করে দিব। ঠিক আছে, Okay, এটাকে একটু ইয়ে করে দিই, ডিলিট ফ্রম হিয়ার। এখন আমি ধরেন যে ইয়ার দিয়ে আমি একটা ক্রিয়েট হায়ারার্কি একটা ক্রিয়েট করলাম ইয়ারটাকে দিয়ে আগে। দেন এই ইয়ারের ভিতরে আমি অ্যাকচুয়ালি স্টার্ট অফ মান এবং যা যা আছে এই জিনিসগুলো ঢুকাবো। সবার আগে ইয়ারটা ঢুকছে, তারপরে আমি স্টার্ট অফ কোয়ার্টারটাকে আমি এই জায়গায় দিতে পারি। ইয়ার হায়ারার্কি, ইয়ার হায়ারার্কির ভিতরে আমি ঢুকাচ্ছি এটাকে। দেন আমি স্টার্ট অফ মান্থ থেকে ঢুকাবো, দেন ডেটটাকে, ডেটটা যদি আমার প্রয়োজন পড়ে। সোফার আমার ডেটটা নিয়ে আমার খুব একটা বেশি কনসার্ন না, ডেট এবং মান্থ দুটো মোর ওভার একই রকমের কাজ করবে, যেহেতু দুটারই নেচার একই রকম ফরম্যাট করা হয়েছে আর কি। ঠিক আছে, তো আমরা এই অর্ডার ডেটটার জায়গায় আমরা ইয়ার হায়ারার্কিটা এই জায়গায় নিয়ে আসবো। ঠিক আছে, এখন এই জায়গায় নিয়ে আসার ফলে দেখেন যে একটা ফরম্যাট আসছে। এখন এই ফরম্যাটটা আমি চাচ্ছি না, এখন আমি একটা ফরম্যাট আমি এই জায়গায়, আমাদের এখানে দেখেন ড্রিল আপ, ড্রিল থ্রো আর ড্রিল ডাউন, আমি আপনাদেরকে বলছিলাম ড্রিল আপ ড্রিল ডাউন গুলো। তো আজকের এইখানে আমি এই ফরম্যাটটাকে ড্রিল আপ ড্রিল ডাউন করে আমি যে ফরম্যাটে চাচ্ছি ওই ফরম্যাটে এটাকে আমি মানে দেখাবো আর কি। ঠিক আছে, তো সে ধরেন যে আমি এটাকে ড্রিল আপ করলাম, দেখি একটু ড্রিল আপ করি। আরেকটা হলো যে নেক্সট লেভেল, এই লেভেলে এই যে আমি এই ফরম্যাটটাতে দেখাতে চাচ্ছি। সো দেখেন এই ফরম্যাটে আমার এটা চলে আসছে। আমি যদি অন্য ফরম্যাটে দেখাতে চাই আমি এখানে আবার ছোট করে দিব। ঠিক আছে, আরো এই ফরম্যাটে চলে আসলো। ঠিক আছে, তো সোফার আমাদের এখানে একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমার প্রফিট কিন্তু বারবার মানে একটা সিজন মেনটেন করতেছে। ঠিক আছে, কোনো সময় বাড়ছে, আবার কোনো সময় কমতেছে, আবার কোনো সময় বাড়তেছে, কোনো সময় কমতেছে। ঠিক আছে, একটা কিন্তু সিজনালিটি মেনটেন করতেছে। তো আমার যে ফোরকাস্টটা হবে, ফোরকাস্টটা কি হবে? এটা এটাও ওই সিজনালিটি যেহেতু মেনটেন করতেছে, খুব একটা বেশি পার্থক্য থাকবে না। নর্মালি ফোরকাস্টিং এর ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিক হলো যে যারা এখানে সিইসি ডিপার্টমেন্টের আছেন, যারা টাইম সিরিজ অ্যানালাইসিস সম্পর্কে জানেন, তারা জানেন যে এখানে সিজনালিটি পাওয়া যাবে, ওইখানে খুব একটা বেশি ফোরকাস্টিং করে লাভ হয় না। কারণ কি, ফোরকাস্টিংটা ওই সিজন বেসড অনুযায়ী আমাদের ডেটাটা দিয়ে থাকে। ঠিক আছে, তো এখানেও সেম জিনিসই হওয়ার পসিবিলিটি। তারপরে আমরা একটু ফোরকাস্টিং করে দেখি আমাদের ফোরকাস্টিং ডেটাটা ঠিক মতো আসে কিনা, আমরা একটু চেক করে দেখবো। এটা কিভাবে করবো আমরা? এই যে এখানে দেখেন লাস্ট যে অ্যাডভান্স ভিজুয়ালাইজের ফোরকাস্ট অপশন আছে। ঠিক আছে, ফোরকাস্ট অপশনটা অন করে দিব, সে আমাকে ফোরকাস্ট করে দিচ্ছে। দেখছেন যে আমার এটা কি অবস্থা হবে 2023 সালে, আমার কি অবস্থা হবে, এই জিনিসটা আমাকে ফোরকাস্ট করছে, করে দিয়েছে। এখন এই ফোরকাস্ট লেভেলটা আমি এখানে বর্তমানে আছে কত, 95% কনফিডেন্স লেভেল। কনফিডেন্স লেভেল আমি যত ছোট করব তত এই যে এটার যে এরিয়া সাইজটা এটা তত বাড়বে। ঠিক আছে, আমি অ্যাপ্লাই করে দিয়ে দেখি বাড়ার তো কথা। ওই না, এটা কমতেছে অ্যাকচুয়ালি। আশি, 80 করে দেখি। না, খুব একটা বেশি পার্থক্য পাওয়া যাচ্ছে না, কারণ সিজনালিটি আছে। তো সিজনালিটি থাকলে আসলে খুব একটা বেশি পার্থক্য পাওয়া যায় না। ঠিক আছে, তারপর 95 কনফিডেন্সিয়ালিটি দিয়ে আপনি বুঝতেই তো পারতেছেন যে আমার এই পর্যন্ত সেল আসছে, নেক্সট সেলে আমার এটা ডিক্রিজ হইতে পারে, কারণ বেসড অন সে কি করতেছে এটার উপর করতেছে। ঠিক আছে, সে ডেটাকে ক্যালকুলেট করে সে আমাকে ফোরকাস্টিং করে এই জিনিসটা দিচ্ছে। এখন এই জায়গায় সাম অফ সেলস, স্টার্ট অফ মান দেওয়া আছে, এইগুলো তো পরিবর্তন করা উচিত না, টাইটেল গুলো এই জিনিসগুলো। তো এই জিনিসগুলো আমি পরিবর্তন করবো। এখন এগুলো কি করবো? সবার আগে তো টাইটেলটা পরিবর্তন করবো। টাইটেলটা কি দিব?
সেলস ওভার দি ইয়ার, ঠিক আছে, সেলস ওভার দি ইয়ার। এখন এই টাইটেলটা দিলাম, দেন আমি টাইটেলটার উপর একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। সে আমি ধরুন যে ব্যাকগ্রাউন্ডটা আছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি ইয়ে করো, সে ধরুন যে এটাকে হোয়াইট করে দিই, আর ব্যাকগ্রাউন্ড কালার আমি করে দিই দিস ওয়ান দি ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে, সেলস ওভার দি ইয়ার আমি এভাবে করে দিলাম, সেলস ওভার দি ইয়ার্স, ঠিক আছে। দেন আমি এখন কি করতে পারি, সাম অফ সেলস আছে, কল আউট ভ্যালু আছে, এই কল আউট ভ্যালু গুলোকে আমি একটু চেঞ্জ করতে পারি এই জায়গায়, বা ওই জিনিসগুলো আমি তুলে দিতে পারি। ভিজুয়ালসে গিয়ে আমি কি করব, এক্স অ্যাক্সিসে আমার যে টাইটেল আছে টাইটেলটাকে আমি চাইলে রিমুভ করে দিতে পারি, আবার আমি চাইলে কি এখানে আমি এই জিনিসটা লিখে দিতে পারি, ঠিক আছে, নিজের কাস্টম ভাবে এই জিনিসটা টাইটেলটা আমি এই জায়গায় লিখে দিতে পারি। তো সোফার আমার টাইটেলটা দেওয়ার দরকার পড়বে না। কারণটা কি, কারণটা হলো যে আমার নিচে ইয়ার দিয়ে বোঝাই যাচ্ছে যে আমি অ্যাকচুয়ালি ইয়ারটা দেখতে চাচ্ছি। আপনি যদি অন্যভাবে দেখতে চান, এই যে এখানে ড্রিল ডাউন ড্রিল আপ এই টাইপের অপশন আছে, এগুলো দিয়ে আপনারা নিজের মতো করে একটা ফরম্যাট বানিয়ে নিতে পারবেন, ঠিক আছে। তারপরে রেঞ্জের ক্ষেত্রে আছে, উম, এটা তো গেল এক্স অ্যাক্সিস, দেন ওয়াই অ্যাক্সিস এর ক্ষেত্রে সেম জিনিসটাই, ঠিক আছে। টাইটেল আমি চেঞ্জ করে দিলাম, আমি এটাকে আমি এই এতটুকু পর্যন্ত রাখলাম, ঠিক আছে, এতটুকু পর্যন্ত রাখলাম। কারো যদি কোথাও যদি কনফিউজ হয় বা কারো যদি কোনো জায়গায় যদি হেল্প লাগে আপনি অবশ্যই বলতে পারেন, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ওকে, নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা করতে পারি যে আমাদের ক্যাটাগরি ওয়াইজ টোটাল সেলস কিরকম হচ্ছে আমরা এরকম জিনিসগুলো দেখতে পারি। তো এটার জন্য আসলে কি আমাদের ডেটাটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে। সেই ধরুন যে আমি এখানে দেখি যে আমার এখানে কি ক্যাটাগরি আছে, এখানে ক্যাটাগরি সাব ক্যাটাগরি আছে, সো আমি ক্যাটাগরি ওয়াইজ টোটাল প্রাইসটা আমি জানতে চাচ্ছি। আমি এখানে আমি তাহলে কি নিব, আমি এখানে একটা এরকম একটা স্টেক বার চার্ট নিতে পারি, তারপরে 100% আছে একটা ক্লাস্টার বার চার্ট। ওকে, আমি স্টেক বার চার্টটা নিলাম। স্টেক বার চার্টে আমি কি দিতে পারি যে আমি ওয়াই অ্যাক্সিসে আমি দেখতে চাচ্ছি হলো যে আমার টোটাল যে ইয়াগুলো এই কি বলে ওয়াই অ্যাক্সিসে আমার যে টোটাল ক্যাটাগরিগুলোর নামগুলো যেন আসে আর কি, ঠিক আছে। দেখি আমি ক্যাটাগরির নামগুলো আসে কিনা। দেন আমি এক্স অ্যাক্সিসে আমি কি দিতে চাচ্ছি, টোটাল সেলসটা দিতে চাচ্ছি বা টোটাল প্রফিটটা দেখতে চাচ্ছি, ঠিক আছে। এই যে এইভাবে সুন্দরভাবে প্রফিটটা দেখাচ্ছে, তাই না। এখন আমরা যদি এটাকে যদি আহ, আবার সুন্দরভাবে আবার এই ফরম্যাটে যদি ডিজাইন করতে না চাই, আমরা যদি অন্য আমরা যদি সেম ভাবে অন্য কিছু যদি করতে চাই, আমরা এই জিনিসটা করতে পারি, ঠিক আছে, এটা কোনো অসুবিধা নেই। তারপরেও আমি আপনাদেরকে দেখাই ওয়ান টু মানে ওয়ান বাই ওয়ান কিভাবে করতে হয় ডিজাইনটা। যেমন এটার ক্ষেত্রে দেখেন টেকনোলজি, অফিস সাপ্লাইজ, ফার্নিচার এই তিনটা দেখাচ্ছে, এখানে সেলস এর কল আউট ভ্যালু দেখাচ্ছে না। তো আমাদের কল আউট ভ্যালু দেখাইলে সবচেয়ে বেশি ভালো হয় আর কি, ঠিক আছে। তো আমরা এখানে আহ, সবার আগে তো ওয়াই অ্যাক্সিস এক্স অ্যাক্সিস গুলো আমরা কেটে দিব, টাইটেল গুলো আমাদের অ্যাকচুয়ালি প্রয়োজন পড়বে না, সেজন্য এগুলো কাটতেছি, এগুলো দেখতে সুন্দর লাগবে না। তো এখন আমি কি করব, জেনারেলে যাব, সবার আগে টাইটেলটাকে পরিবর্তন করব। টাইটেলটা আমি দিতে পারি প্রফিট বাই ক্যাটাগরিজ অফ প্রোডাক্ট, আমি এভাবে দিতে পারি। দেন আমি ব্যাকগ্রাউন্ডটা সেম ভাবে আমি হোয়াইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম পিঙ্ক, পিঙ্ক বা যে কালার আর কি যেটা আমি চুজ করেছি এটা দিলাম। তারপরে এখন হলো যে টাইটেলটা আমার শেষ, বাট আমি তো একটা জিনিস এই জায়গাটাতে ভুল করছি এই চার্টে, যেটা হলো যে আমি আহ ইয়া দিই নাই, এই কি বলে ইফেক্টসটা অন করা হয় না, বর্ডার শ্যাডো অন করি নাই। বর্ডার ভিজুয়াল আমি 14 করে দিতে হবে এটাকে, যেহেতু সবগুলো একই রাউন্ড শেপে একই ফরম্যাটে করতেছি, ঠিক আছে। So, এটার ক্ষেত্রে সেম হবে, বর্ডার ভিজুয়াল বর্ডার রাউন্ড শেপ আমি 14 করে দিচ্ছি, আর শ্যাডোটাকে অন করে দিব। আরেকটা হলো যে আমি কল আউট ভ্যালুটা দেখাতে চাচ্ছি, যেটা এখানে দেখাচ্ছে না অ্যাকচুয়ালি, ডেটা লেভেল
ঠিক আছে, এই যে ডেটা লেভেল চলে আসে। এখন ডেটা লেভেলটা আমি কোনোটা ভিতরে ঢুকছে কোনোটা বাইরে আছে, তো ডেটা লেভেলটা আমি আর একটু সুন্দরভাবে একটু স্পষ্ট আকারে দেখাতে চাচ্ছি আর কি। ঠিক আছে, তো এখানে যে ভ্যালুটা আছে ডিসপ্লে ইউনিট অটো, ঠিক আছে, পজিশন আউটসাইড এন্ড দিলাম, সে আউটসাইডে চলে গেছে। এখন আমি এটা বোল্ড করে দিতে পারি। ঠিক আছে, আমি বোল্ড করে দিলাম, একটু সুন্দর দেখাবে। ঠিক আছে, তো এই আর কি। তারপরে আমাদের কি আছে, তারপরে আমরা চাইলে এটাকে আরেকটু ছোট করে দিতে পারি। এটাকে আরেকটু ছোট করে দিই, কোনো অসুবিধা নাই। এটাকে আরেকটু ছোট করে দিই। দেন আমরা এই জায়গায় ম্যাপটাকে নিয়ে আসতে পারি। এই জায়গায় আমাদের ম্যাপটাকে নিয়ে আসবো। ঠিক আছে, সুন্দরভাবে আমরা এই জায়গায় ম্যাপটাকে নিয়ে আসবো। ম্যাপে আমরা দেখাতে চাচ্ছি যে আমাদের অ্যাকচুয়ালি কান্ট্রি ওয়াইজ কিরকম সেলস হচ্ছে, বা কান্ট্রি ওয়াইজ কিরকম সেল হচ্ছে, আমরা এই জিনিসটা যদি দেখাতে চাই আমরা দেখাতে পারবো। ঠিক আছে, তো আমাদের এখানে লোকেশন লোকেশন হবে কি, লোকেশন হবে আমাদের কান্ট্রি। ঠিক আছে, লোকেশন হবে আমাদের কান্ট্রি। আর ডেটা লেভেল লিজেন্ড, লিজেন্ডে হবে আমাদের লিজেন্ডে আমাদের সেলস হবে হয়তো বা। ঠিক আছে, লিজেন্ডে আমরা সেলস দিতে পারি, আমাদের লিজেন্ডের সেলসটা দিলাম। আর বাবল সাইজও আমি সেলসই দিলাম। ঠিক আছে, বাবল সাইজও আমি সেলসই দিলাম। ঠিক আছে, উপরে যে জিনিসটা, এই জিনিসগুলো আমাদের প্রয়োজন পড়বে না। আমাদের আমাদের সেলগুলো কিরকম হচ্ছে এই জিনিস, এই জায়গায় এই জিনিসটা দেখতে পারবো। উম, আচ্ছা, লিজেন্ডটার প্রয়োজন নাই, ওকে, লিজেন্ডের প্রয়োজন নাই, আমরা বাবল সাইজের উপরে সাম অফ সেলসটা বসাই দিলাম। ঠিক আছে, তো এখন দেখতে পাচ্ছেন যে আমার সেলসটা কিরকম হচ্ছে, এই জিনিসটা এই জায়গায় দেখাচ্ছে নর্থ আমেরিকা, ইউরোপ। আমি যদি চাই যে এই জায়গায় কান্ট্রি ছাড়া অন্য কিছু দেখাইতে চাই, রিজিয়ন দিতে চাই, তাহলে রিজিয়ন ওয়াইজ আমাকে দেখাবে। আর এখানে বাবল গুলো অ্যাকচুয়ালি আমার প্রাইস। ঠিক আছে, ইউনাইটেড স্টেটে আমার কিরকম সেল হয়েছে, ঠিক আছে, আরেকটা এই যে মেক্সিকোতে আমার কিরকম সেল হয়েছে, ছোট ছোট শহরগুলোতে এই যে কিউবাতে আমার কিরকম সেল হয়েছে, আমার ধরো যে এই যে ব্রাজিলে কিরকম সেল হচ্ছে, প্রত্যেকটার কিন্তু আমি দেখতে পাচ্ছি, আইডেন্টিফাই করতে পারতেছি। ঠিক আছে, সো এটা খুবই খুবই ডাইনামিক এবং খুব সুন্দর একটা ভিজুয়ালাইজড বিষয়। তো আমরা এই জায়গায়, আচ্ছা এই জায়গাটা আমি খালি রাখতেছি কি জন্য, এটা অনেকের কোয়েশন রেজ হতে পারে। এই জায়গায় আমরা কিছু ফিল্টার ইউজ করব। ঠিক আছে, আমাদের যে মোবাইলে যেরকম ফিল্টার থাকে না, সেম আমরা এখানেও সেম ভাবে আমরা ফিল্টার ইউজ করব। ঠিক আছে, সো আমরা এখন এটার উপরে সেম ভাবে সেম ডিজাইন সেম কিছু আমরা ইমপ্লিমেন্ট করব। বাবলস এর উপরেও মানে রেঞ্জ স্কেলিং এগুলো করা যায়, এগুলো তবে করতে হয় না আর কি, আমরা সাধারণত করি না। তো জেনারেলি গিয়ে আগে টাইটেলটাকে আমি ইয়ে করি। টাইটেলটা আমি কি দিতে পারি, যে এখানে সাম অফ সেলস বাই কান্ট্রি, এই জায়গায় সেলস ওভার কান্ট্রি এভাবে দিতে পারি, সেলস ওভার কান্ট্রি এভাবে দিতে পারি। ঠিক আছে, দেন আমি ব্যাকগ্রাউন্ড টেক্সট কালার হোয়াইট দিলাম, আর এটার কালারটা আমি ইয়ে দিলাম, সেলস ওভার কান্ট্রি চলে আসলো। এখন এই জায়গাটাতে আমার মোটামুটি শেষ। এখন আমার কি করতে হবে, শ্যাডোটাকে অন করতে হবে, ইফেক্ট গুলোকে অন করতে হবে। ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট আছে, ভিজুয়াল বর্ডার অন করব, শ্যাডো অন করব, ভিজুয়াল বর্ডার আমি 14 করে দিচ্ছি। আর এটা কালারটা আমি হোয়াইট দিতে পারি, এটা প্রত্যেকটারই আমি এটার ক্ষেত্রেও হোয়াইট দিতে পারি, এগুলোর ক্ষেত্রেও হোয়াইট হবে ভিজুয়াল বর্ডারের ইয়েটা, কারণ দেখতে খারাপ দেখাবে, কালো দেখতে একটু খারাপ দেখাচ্ছে। ঠিক আছে, তো হোয়াইট দিলে এটা দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আহ, আমার সেলস ওভার কান্ট্রি চলে আসলো। দেন আমি কি দিতে পারি, প্রফিট বাই ক্যাটাগরি তো আমি অলরেডি দেখলাম, এই জায়গায় উপরে প্রফিট বাই ক্যাটাগরি দিচ্ছি। এখন কি দেওয়া যেতে পারে, টপ 10 প্রোডাক্টস আমার, আমি একটা টেবিল একটা ক্রিয়েট করতে পারি যেখানে আমি টপ 10 প্রোডাক্ট গুলো আমি এখানে দেখাইতে পারি, ওই জিনিসটা আমি এই জায়গায় করতে পারি। তো এটার জন্য কি করব, আমি এখানে টেবিলটা ইউজ করব। ঠিক আছে, টেবিলটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, টেবিলটাকে এই জায়গায় দেখাবো টপ 10 প্রোডাক্ট। তো টেবিলের ভিতরে কলাম কি হবে, তাহলে কলাম কি কি হবে, নাম্বার অফ প্রোডাক্টের নাম হবে সবার আগে। ঠিক আছে, এখানে কি প্রোডাক্টের নাম আছে, এই যে প্রোডাক্টের নাম আছে,
প্রোডাক্টের নাম আসলো, প্রোডাক্টের উপরে সেলস আসবে, না আগে কোয়ান্টিটি নিয়ে আসি। কোয়ান্টিটি কই, এই যে কোয়ান্টিটিকে নিয়ে আসলাম, তারপরে আমি সেলস কে নিয়ে আসবো, তারপরে আমি কি করা যেতে পারে, তারপরে আর প্রফিটটাকেও দেখানো যেতে পারে। ঠিক আছে, লাস্ট আমি প্রফিটটাকে এই জায়গায় দেখালাম, প্রফিটটাকে এই জায়গায় দেখালাম। এখন এই জায়গায় স্ক্রল করতে হচ্ছে, এটাকে একটু ছোট করে দিই। এটাকে এইভাবে করে দিচ্ছি, আর ম্যাপটাকে আমি উপরের দিকে তুলে দিই, আর প্রফিটটাকে আমি এই জায়গায় নিয়ে আসি। এটা কেন করতেছি, কারণ হলো যে আমি এটাকে একটু ছোট করতে চাচ্ছি। ঠিক আছে, ম্যাপটাকে তো আমি ছোট করতে পারবো না, ম্যাপটাকে ছোট করলে খারাপ দেখাবে। তো সেজন্য আমি এটাকে ছোট করতেছি, যেন এটাকে একটু বড় করে দিতে পারি। ঠিক আছে, এইভাবে আমি দিতে পারি। এখন এই জায়গায় আমাকে তো ফিল্টার ইউজ করতে হবে, কারণ এখানে সবগুলো প্রোডাক্ট দেখাচ্ছে, তাই না? তো আমি এখানে ফিল্টারে যাব। দেখেন ফিল্টারে আমার কি দেখাচ্ছে, সাম অফ প্রফিট, প্রোডাক্ট নেম, অল দেয়া আছে। আহ, এখানে বেসিক ফিল্টারিং, টপ এন। ঠিক আছে, টপ এন এ যাব, টপ 10 দিব। কিসের উপর টপ 10? টপ 10 হলো যে সেলস এর উপরে। ঠিক আছে, সেলস এর উপর ভিত্তি করে টপ 10 প্রোডাক্ট। তো আমি এই জায়গায় ভ্যালুটাকে সাম অফ সেলস দিলাম টপ 10। ঠিক আছে, দেন আমার ফিল্টারটা অ্যাপ্লাই হয়ে গেছে, এই জায়গায় আমার এখানে টপ 10 প্রোডাক্ট দেখাবে শুধুমাত্র। আমার টপ 10 বেস্ট প্রোডাক্ট গুলো আমার দেখাবে এই জায়গায়। এখন আমি যদি এটাকে যদি ইয়া করি, এই যে এখন আমার এটা হলো যে এখন বড় থেকে ছোট হয়ে গেছে আর কি, এইভাবে দেখাচ্ছে আর কি। ঠিক আছে, এখন দেখেন যে একটা জিনিস দেখেন যে দশমিকের পরে 4টা সংখ্যা এরকম আসতেছে। কেন আসতেছে? কারণ আমি জেনারেল ভিউতে গিয়ে আমি যে সেলের যে এলিমেন্ট গুলো আছে, আমি চাইলে এই এলিমেন্ট গুলো এখান থেকে ঠিক করে দিতে পারি। আহ আবার আমি যদি ডাটায় গিয়ে যদি সেলের যে ইয়েটা আছে, আমি এটাও যদি আমি এই জায়গা থেকেও সিলেক্ট করে দিতে পারি। সে ধরেন যে প্রফিট, এটা এটা অটো দিয়ে আছে। ঠিক আছে, তো আমি এটাকে কি করব, এটাকে সে প্রফিটটাকে আমি ডিসপ্লে দি নেম অফ ভ্যালুস কারেন্সি, আমি এই ফরম্যাট, আর দেন একটু এটা ওয়েট করি, এটা হয়ে গেল। দেন আমি এটাকে 2 ঘর করে দিব। ঠিক আছে, কারেন্সি ফরম্যাটে অলরেডি আছে, সেজন্য আমি আর বারবার ক্লিক করলাম না কারেন্সিতে। শিপিং কস্টেও সেম ভাবে আমি করব, যেহেতু এটা একটা কারেন্সি ফরম্যাট। দেখেন আমি এই জায়গায় করেছি, ওই জায়গায় এটা পরিবর্তন হয়ে যাবে। ঠিক আছে, এই যে এটা পরিবর্তন হয়ে গেছে, দেখছেন না? ঠিক আছে, তো আমাদেরকে এই জিনিসগুলো তো সাধারণত প্রতিনিয়ত তো করতেই হয় এই বিষয়গুলো। তো এই আর কি অবস্থা, এগুলো হলো যে টপ 10 প্রোডাক্ট গুলো আমরা এখানে দেখতে পারি আর কি এভাবে। এখন আমার এখানে এসে ধরেন যে আমি সাম অফ সেলসটা দিয়ে দেখতে চাচ্ছি, আমি এখানে আমি এখানে এই কি বলে প্রফিটটা দেখতে চাচ্ছি না, কোয়ান্টিটি আর দেখতে চাচ্ছি না। আমি জাস্ট দেখতে চাচ্ছি কি যে টোটাল সেলসটা কিরকম হচ্ছে। আমি আর একটু মানে এটাকে একটু কম্প্যাক্ট করতে চাচ্ছি, সেজন্য আর কি। উম, এখানে ক্যাটাগরি, প্রোডাক্ট নেম, প্রোডাক্ট, প্রফিট। আচ্ছা, প্রফিটটাকে রাখি এই জায়গায়। ফিল্টারটা আমার এখনো চেঞ্জ হয়ে গেছে, এই জায়গায় ফিল্টারটা আমার আবার দিতে হচ্ছে 10 ফিল্টার, আর সেলস এর উপর প্রফিট। ঠিক আছে, আমার এটা পরিবর্তন হয়ে যাবে। টপ 10 এখনো তো পরিবর্তন হইলো না।
কেন জানি থাকতেছে না এটা। আচ্ছা, এখানে থাকতেছে না, কারণটা হলো যে আমি একটু বলি। আমি টপ 10 দিলাম, সেলস দিলাম, ঠিক আছে, বাট এটাকে আমি এখনো অ্যাপ্লাই ফিল্টার দিই নাই, ঠিক আছে। তো আমাকে কি করতে হবে, অ্যাপ্লাই ফিল্টার দিতে হবে, দেন এটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাই হবে ওই জায়গায়। এখন আর এটা চেঞ্জ হবে না, ঠিক আছে। তো এই জায়গায় আমি দিলাম, এখন আর এটা অ্যাপ্লাই হচ্ছে না, এই যে টপ 10 চলে আসছে অটোমেটিক্যালি, ঠিক আছে। তো এখন আমাকে কি করতে হবে, এটা আমাকে টাইটল ইউজ করতে হবে। তো আমি টাইটল ইউজ করব এটার সিম্পল সেম ভাবে। টাইটলটাকে দিব যে আমি বললাম যে টপ 10 প্রোডাক্টস, টপ 10 সেলিং প্রোডাক্টস, সেলিং প্রোডাক্টস। টেক্সট কালার আমার হোয়াইট দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার এটা দিলাম এই জায়গায়। আমি চাইলে এই জায়গায় কোয়ান্টিটি কেউ নিয়ে আসতে পারি, যদি আমি চাই। ঠিক আছে, আমি কোয়ান্টিটিকেও নিয়ে আসি, কারণ এইটা আমার কেন জানি খালি খালি লাগতেছে, ঠিক আছে। তো যেহেতু খালি লাগলে এটা দেখতে সুন্দর লাগবে না, সেহেতু আমি এটাকে কোয়ান্টিটিটাকেও এই জায়গায় নিয়ে আসি। সাম অফ সেলস এর আগে কোয়ান্টিটিকে বসাই দিয়ে দিই। আর এখানে যে নামগুলো আছে না, সাম অফ কোয়ান্টিটি, এগুলোকে আমি জাস্ট কোয়ান্টিটি করে দিই। কোয়ান্টিটি, এটা হলো যে প্রোডাক্ট সেলস, আর এটা হলো যে প্রফিটস, ঠিক আছে। এখন ভিজুয়ালাইজেশনে আমি কি করব, এখানে ইফেক্টসে গিয়ে ভিজুয়াল বর্ডার অন করব, আর এটা করব হোয়াইট, আর এটা করব 14 রাউন্ড, আর শ্যাডোটাকে অন করে দিব। দ্যাটস অল, আমার কাজ শেষ এটাই। ডিজাইন সোফার সামহাও আমার ডিজাইনটা এরকমই। এখন আমি এই জায়গায় কিছু ফিল্টার দিতে পারি। কি ধরনের ফিল্টার দেওয়া যেতে পারে? আমরা চাইলে আরো একটু করতে পারতাম, সময়ের কারণে হয়তো বা আমরা আরো কিছু দেখাইতে পারতেছিলাম, বাট আপনার চাইলে আরো অ্যাড করতে পারেন, যেহেতু এই জিনিসগুলো আপনার শিখে গেছেন, আরো অনেক কিছু আপনারা চাইলে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। তো আমরা এই জায়গায় এখন ফিল্টার ইউজ করব, ঠিক আছে। তো ফিল্টারটা কিভাবে ইউজ করি, আমরা এই জায়গায় ইনসার্টে যাব, ইনসার্ট নাকি মডেলিং এ এটা, ওকে, এটা মডেলিং এ নিউ প্যারামিটারে যাব। এখানে ফিল্ডস অপশন আছে, ঠিক আছে। ফিল্ডসে গিয়ে সেলস থেকে আমার যা যা প্রয়োজন আমি এই জিনিসটা নিয়ে আসবো। সে ধরুন যে আমি এই জায়গায় কান্ট্রি ওয়াইজ দেখাতে চাচ্ছি, তো কান্ট্রি ওয়াইজ আমি যদি দেখাতে চাই, বা শিপিং মোড ওয়াইজ আমি এখানে ডাটাগুলো যেন পরিবর্তন হয়, এটা আমি দেখাতে চাচ্ছি। আমি এই জায়গায় প্যারামিটার নাম দিলাম শিপিং মোড। শিপিং মোডে আমি জাস্ট শিপিং মোডটাকে আমি এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে, শিপ মোডটাকে এই জায়গায় নিয়ে আসবো। ওকে, আমি জাস্ট ক্রিয়েট দিব, ফিল্ডস দিব নাকি, ওকে, ক্রিয়েট দিব, দেখি আমার ফিল্ড মোড গুলো আছে কিনা। সে ইভেন যদি আমার নাও আসে, আমি যেরকম মানে এক্সপেক্টেড আউটপুট পেতে চাচ্ছি ফিল্ড মোডে, আমি এই যে, আচ্ছা, এখানে শিপিং মোড পুরোটা এইভাবে আসছে। আমি এখন এটার ফরম্যাটটাকে চেঞ্জ করে দিতে হবে আর কি, এছাড়া আর কিছুই না। তো স্লাইসার সেটিং এ যাব, সিলেকশনে যাব, এখানে মাল্টি সিলেকশন আছে, ভার্টিক্যাল লিস্ট, ড্রপ ডাউন দিব, ঠিক আছে। ড্রপ ডাউন দিয়ে দেখি, তারপরে আসতেছে না। তার মানে কি, আমাদের এখানে যে এই যে শিপিং মোডটা আছে, শিপিং মোডটা আমরা আসতেছে না, হ্যাঁ। তো আমি এটাকে কি করবো, এটাকে একবার ক্রস করে কেটে দিব, আবার শিপিং মোডটাকে এই জায়গায় নিয়ে আসবো, ঠিক আছে। উম এখানে যে শিপিং মোড একটা আছে, শিপিং মোডটাকে খুঁজে পাচ্ছি না এখন। এই যে শিপিং মোড, ঠিক আছে, এটাকে জাস্ট এই জায়গায় ড্রাগ ড্রাগ করে দিব, আমার এটা চলে, এই যে চলে আসছে ফার্স্ট ক্লাস সেকেন্ড ক্লাস, হ্যাঁ। তো আমি এটাকে এইভাবে দেখতে চাচ্ছি না, আমি বাট স্লাইসের সেটিংটা দেখি, টাইল করে, না টাইল করে না, ভার্টিক্যাল লিস্ট আকারে দেখায়, এই যে এইভাবে যেমন দেখায়, ঠিক আছে। সিলেকশন কি মাল্টি সিলেকশন হইতে পারে, তো আমি এই জায়গায় মাল্টি সিলেকশন, আর শো সিলেক্টর, সামনে যেন সিলেক্টর অপশনটা যেন আসে, সেটার জন্য এটাকে অন করে দিয়েছে। দ্যাটস অল, আর কিছুই না, ঠিক আছে। এখন স্লাইসারের হেডার আমি সেম ভাবে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে। ফন্ট কালার আমি হোয়াইট দিলাম, আর ব্যাকগ্রাউন্ড আমার কি হবে, ব্যাকগ্রাউন্ড আমার বর্ডার হবে এটা, ঠিক আছে। আমি এইভাবে রাখতে পারি আর কি, চাইলে। এবং এটার উপরে আমি চাইলে শ্যাডো দিতে পারি,
প্রপার্টিজ না, প্রপার্টিজ না, ইফেক্টস এ মোস্ট প্রবাবলি। ভিজুয়াল বর্ডার আমি হোয়াইট দিলাম, আর এটা হলো 14 কর্নার করে দিলাম, আর শ্যাডোটাকে অন করে দিলাম। শিপিং মোডটাকে এই জায়গায় নিয়ে আসলাম। এখন দেখেন একটা বিষয় দেখেন, আমি চাইলে সিলেক্ট অল ক্লিক করলে সিলেক্ট অল সিলেক্ট হচ্ছে, আবার চাইলে এই জায়গায় ক্লিক করে সিলেকশন ক্লিয়ার করতে পারি। এখন ফার্স্ট নেমের জায়গায় এটাকে ক্লিক করলে আমার সবকিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে যেমন ধরেন যে আমি সেম ডে, এই যে আমার ইয়াগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তারপরে সেকেন্ড ডে অ্যান্ড স্ট্যান্ডার্ড ক্লাস, এই টাইপের আমি সবগুলো সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। ঠিক এরকম আর কি বিষয়টা। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমি করতে চাচ্ছি যে মাল্টি সিলেকশনটাকে অন করতে চাচ্ছি। সিলেকশন, সিঙ্গেল সিলেক্ট অন। আচ্ছা, মাল্টি সিলেক্ট তো আছে, ওকে, সমস্যা হবে না, মাল্টি সিলেক্ট অন আছে। আচ্ছা, আমার শিপিং মোডটা কমপ্লিট হয়ে গেল। এখন আমি চাইলে এই জায়গায় আর কি কি দেওয়া যেতে পারে, আহ, আর কি কি নিয়ে আসা যেতে পারে। ডেড রেঞ্জ একটা দেওয়া যেতে পারে, ফিল্টার। দেখি কাজ করে কিনা। মডেলিং এ যাই, নিউ প্যারামিটার ফিল্ডস, এখানে আমি ডেড রেঞ্জ দিয়ে দিই। সেলস অর্ডার ডেট দিয়ে দেখি আসে কিনা। ওকে, ডেড রেঞ্জটা এই জায়গায় আসে না, আবার তারপর এটাকে নিয়ে আসে অর্ডার ডেট দিয়ে। ঠিক আছে, এইভাবে চলে আসলো এটা। এখন এটার মাধ্যমে আমরা চাইলে ডেটটার মাধ্যমে আমরা আহ, সুন্দরভাবে করতে পারি আর কি। তো আমি এখানে অর্ডার ডেটটাকে আমি একটু কালার করে দিতে চাচ্ছি। কি করা যেতে পারে এটা, জেনারেলে যাব, টাইটলসে অন করে দিব। না, টাইটল তো আমার অলরেডি আছে, আমি জাস্ট হেডারের আইকনটাকে আমি জাস্ট ইয়ে করে দিব। হেডারের আইকন তো না, এটা হলো স্লাইসার হেডার। ফন্ট কালার হবে হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হবে পিঙ্ক, ঠিক আছে। আমরা এভাবে নিজেদের মতো করে একটা ইয়ে দিতে পারবো আর কি। আর অর্ডার ডেট আমি ফন্ট সাইজ আমি ধরেন যে এটাকে দিলাম 16। অ্যাপ্লাই হয়েছে কি? ধরেন যে 36 দিয়ে দেখি। এটা অ্যাপ্লাই হচ্ছে না, এটাও মনে হয় সাইজের উপর ডিপেন্ড করে এটা বড় ছোট হয়। তাহলে আমি এখানে স্লাইসার হেডারটাকে বন্ধ করে দিয়ে আমি জেনারেলে গিয়ে টাইটলটাকে দিতে পারি। টাইটল আমি অন করে দিতে পারি, ডেট রেঞ্জ দিতে পারি, ডেট রেঞ্জ, ঠিক আছে। সুন্দরভাবে দিচ্ছে আমার এটা। টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড কালার এটা, ঠিক আছে। ওকে, এটার ক্ষেত্রে আমি সেম জিনিসই করতে পারি, টাইটলটাকে অন করে শিপিং মোড দিতে পারি, শিপিং মোড। আর আমি টেক্সট কালার হোয়াইট, ব্যাকগ্রাউন্ড হলো আমার কি পিঙ্ক, ঠিক আছে। আর বেলুজে গিয়ে স্লাইসারের হেডারটাকে আমি বন্ধ করে দিলাম। এখন ডেট রেঞ্জটাকে আমি উপরে নিয়ে গেলাম, আর শিপিং মোডটাকে নিচে নিয়ে আসলাম। এখন এটার ভিতরে আরেকটা জিনিস আমি করি নাই, এটা হলো যে শ্যাডোতে গিয়ে আমরা এটাকে চেঞ্জ করে দিব। আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ইফেক্টস, শ্যাডোটাকে অন করব, ভিজুয়াল বর্ডারটাকে অন করে দিব হোয়াইট। ভিজুয়াল বর্ডার মানে ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ডে যে বর্ডারটা চলবে পুরো বর্ডারটা আমার হোয়াইট থাকবে আর কি। হ্যাঁ, 14 পিক্সেল রাউন্ড শেপ। ওকে, আমার এটা হয়ে গেছে। এখন শিপিং মোড আসলো, ডেট রেঞ্জ আসছে, আমি চাইলে এটাকে ফিল্টার করতে পারবো নিজের মতো করে। এই যে ফিল্টার করলে আমার টোটালি এই সাইডে সবকিছু চেঞ্জ হয়ে যাবে আর কি, ঠিক আছে।
এটার উপর ভিত্তি করে আমার ডেট এগুলো চেঞ্জ হতে থাকবে আর কি। তারপর আমি চাইলে আবার এটাকে ক্লিয়ার করতে পারবো আমি নিজের মতো করে। এটা আর কিছুই না। এখন আমি ধরেন যে আর কি কি আছে, শিপিং মোড অনুযায়ী দেওয়া যেতে পারে, আর কিসের উপর বেস করে ফিল্টার করা যেতে পারে। লাস্ট ওয়ান আর একটা ফিল্টারিং আমরা দেখবো, এটা হলো যে ইয়ার ওয়াইজ আমরা ফিল্টার করতে পারি। যে আমাদের নাম্বার অফ ইয়ার্স, ইয়ার ওয়াইজ আমরা দেখতে পাই না যে আমাদের টোটাল এই বছর আমাদের কিরকম সেল হলো, ওই বছর আমাদের কিরকম সেল হয়েছিল, এ ধরনের আমরা দেখতে পারি। ঠিক আছে, তো আমরা ইয়ারের উপরে আমরা একটা ফিল্টার আনতে পারি, স্লাইসার আনতে পারি। ওকে, এই জায়গায় আমরা আবার মডেলিং এ যাচ্ছি। নিউ প্যারামিটার ফিল্ডস, ফিল্ডস হবে কি ইয়ার্স, সেলসে যাব, ইয়ারটাকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, ক্রিয়েট করব। ইয়ারটাকে এভাবে দেখতে যাচ্ছি না, এটাকে কাটি, আবার নতুন ভাবে ইয়ারটাকে নিয়ে আসি। আমি এইভাবেও দেখতে চাচ্ছি না ইয়ারটাকে, ইয়ারটাকে আরেকটু সুন্দরভাবে দেখতে চাচ্ছি আর কি। তো স্লাইসার সেটিং এ যাব, বিটুইন না দিয়ে আমি এখানে দিব ড্রপ ডাউন। ড্রপ ডাউন নাকি টাইলস, ভার্টিক্যাল লিস্ট, ভার্টিক্যাল লিস্ট, হ্যাঁ ভার্টিক্যাল লিস্টে নিয়ে আসতে চাচ্ছি। সিলেকশন হবে, মাল্টি সিলেকশন করা যাবে, শো সিলেক্ট অলও থাকবে। ঠিক আছে, ওকে স্লাইসার হেডারটা অফ করে, স্লাইসার হেডারটাকে অফ করে দিলাম, আর এই জায়গায় টাইটেলটাকে বড় করে দিলাম ইয়ার, ইয়ার। আর এই জায়গায় টেক্সট হোয়াইট এন্ড এটা হলো পিঙ্ক। কারো কারো যদি অসুবিধা হয় বা কনফিউজড হয়, আমি অনেক ফাস্ট যাচ্ছি, যেহেতু আপনারা রেসপন্স করতেছেন না। ঠিক আছে, রেসপন্স করলে আর একটু ইন্টারেক্টিভ হতো। তারপরে আমরা এখানে দেখি ইফেক্টসে যাচ্ছি, ভিজুয়াল বর্ডারটাকে অন করছি, শ্যাডোটাকে অন করে দিচ্ছি, ভিজুয়াল বর্ডার হোয়াইট হবে, এটা কি 14। সো আমাদের প্রজেক্টটা মোটামুটি সোফার কমপ্লিট। এটাকে একটু বড় করে দিই। ঠিক আছে, এটাই হলো যে আমাদের প্রজেক্ট, ফাইনাল প্রজেক্ট, আমাদের প্রজেক্ট শেষ। কারোর যদি কোনো কোয়েশন থেকে থাকে তাহলে কোয়েশন করতে পারেন। দেন আমি এটাকে সেভ করলাম, এটাকে সেভ করলাম। এটাই, আমি এখন এটার উপরে বিভিন্ন ধরনের ফিল্টার করে করে দেখতে পারবো। এই যে প্রত্যেকটা জিনিস আমি দেখতে পাচ্ছি এই জায়গায়। ঠিক আছে, এই জায়গায় এবার দেখতে পাচ্ছি। আমরা চাইলে এখানে টুল টিপস থেকে শুরু করে অনেক কিছু আমরা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো আরো, যেগুলো আমরা আমাদের কোর্সে শেখাবো যদি আপনার কোর্সে ভর্তি হন আর কি। আসিফ ভাই যদি থেকে থাকেন, কিছু বলতে হ্যালো। চাচ্ছেন? হ্যালো, আমার একটা কোশ্চেন ছিল। জি। জি, আমাদের এই যে এই রেজাল্ট গুলো পাচ্ছি, এগুলা কি আমরা পরবর্তীতে অন্য কোনো ওয়েবসাইট বা আমাদের আরো যে ড্যাশবোর্ড গুলো থাকবে ওইখানে ইন্টিগ্রেট করতে পারবো, যে এখানে যে ক্যালকুলেশন গুলো হচ্ছে এটা জাস্ট হ্যাঁ আমাদের। হ্যাঁ 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 হ্যাঁ, আপনি করতে পারবেন। এটা হলো যে আপনাকে পাবলিশ করতে হবে আর কি। ঠিক আছে, যেমন সে ধরেন যে আমার একটা ইয়ে আছে, আমার একটা ক্লাউড প্ল্যাটফর্ম আছে যেখানে আমি পাবলিশ করে থাকি। পাসওয়ার্ড আমার একটু চেক করতে হবে, তাহলে আমি দেখি। এইগুলো সিস্টেম আছে। ঠিক আছে, আপনারা চাইলে আপনার যে কোনো অ্যাপ্লিকেশন, মোবাইল অ্যাপ্লিকেশন, যেমন আমি যে ইউনিভার্সিটিতে থাকি, ইউনিভার্সিটি অফ ইস্ট লন্ডন, ওইখানে প্রত্যেকটা স্টুডেন্ট, আপনাদেরকে বলেছি প্রত্যেকটা স্টুডেন্টের এই পারফরমেন্স ওইখানে তারা দেখায়, ওই পারফরমেন্সটা এরা দেখায় পাওয়ার বিআই থ্রুতে। ঠিক আছে, তো এটা কিন্তু ওয়েবসাইটে ওরা ইন্টিগ্রেট করছে এটা। ঠিক আছে, ওয়েবসাইটে আপনারা চাইলে এটা ইন্টিগ্রেট করতে পারেন। আমি আপনাদেরকে একটা রিয়েল এক্সাম্পল দিই। ঠিক আছে, তাহলে আপনারা আরো বেশি সুবিধা হবে আপনাদের জন্য। আহ দেন আমি একটু আমার পাসওয়ার্ডটা একটু অন করি। এটা যে কই রাখছি, অ্যাসাইনমেন্ট।
জি, আমি কি আরেকটা কোশ্চেন করতে পারি? হ্যাঁ, কোয়েশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, কোয়েশ্চেন করতে পারবেন, কোনো সমস্যা নাই, বলেন। এরকম কি কোনো মানে লিস্ট আছে যে কোম্পানি এই জিনিসগুলো সবসময় বেশি দেখতে চায়, বা যদি কেউ এরকম সেলস এর একটা রিপোর্ট জেনারেট করতে চায় যে এই ফিল্ড গুলো আমাদের ম্যান্ডেটরি, যেরকম কি কোনো মানে ফিল্ড আছে যে টপ টপ 10 সেল, টপ 10 এই এই যে কান্ট্রি বা কোথা থেকে সেল গুলো আসতেছে, এই টাইপের কি কোনো বই? হ্যাঁ, 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 দেখতে পারবেন। আমি যেমন টপ 10 প্রোডাক্ট দেখালাম না আপনাদেরকে, এখন এই জায়গায় টপ 10 এর জায়গায় টপ 10 কান্ট্রি ওয়াইজ আপনি সেলসটা দেখাতে পারবেন না? জাস্ট এই জায়গায় প্রোডাক্টের জায়গায় কি হবে বলেন, প্রোডাক্টের জায়গায় তাহলে কি হবে বলেন তো দেখি। কান্ট্রি হবে, বাট আমি অ্যাকচুয়ালি জানতে চাচ্ছি যে এরকম কি কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা, যে যখন আমি এই এই টাইপের রিপোর্ট গুলো করব, এই জিনিস স্ট্যান্ডার্ড আমি জিনিসগুলো ফলো করব। হ্যাঁ, এরকম কিছু স্ট্যান্ডার্ড বলতে গেলে এগুলো হলো যে প্রজেক্টে কিছু স্ট্যান্ডার্ড আছে। যেমন আমার এই প্রজেক্টে যেমন দেখেন গোল্ডেন রেশিও নামে একটা ডিজাইন আছে। এটা আমাদেরকে এই কি বলে আমাদেরকে আমাদের বাংলাদেশি ডিজাইনার যারা আছে তারা এটা অ্যাপ্লাই করে কিনা যায় না। আমি কিন্তু গোল্ডেন রেশিও ডিজাইনের বিষয়ে অ্যাপ্লাই করি আর কি। গোল্ডেন রেশিওটা আপনারা সবাই হয়তোবা যে কেউ কম বেশি যারা ইউআই ইউএক্স নিয়ে কাজ করে থাকেন তারা হয়তোবা জেনে থাকবেন, ঠিক আছে। আমি একটু আপনাদেরকে একটু দেখাই গোল্ডেন রেশিওটা কি। গোল্ডেন রেশিও ডিজাইন, গোল্ডেন রেশিও, এই যে আমি গোল্ডেন রেশিও ডিজাইনটা অ্যাপ্লাই করি, ঠিক আছে। এই যে এই ডিজাইনটা দেখেন, আমার ফরম্যাটটা দেখেন, আমি সেম ভাবে আপনাদের এখানে যে ডিজাইনটা করেছি সেম ডিজাইনটা আমি এই জায়গায় অ্যাপ্লাই করছি। এটা পুরোটা একটা, আর এই সাইডে ছোট করে একটা এইভাবে করছি, এই যে দেখছেন এরকম। এটা হলো যে গোল্ডেন রেশিও স্টাইলে ফরম্যাট ডিজাইন করা আর কি, ঠিক আছে। এইভাবে ডিজাইন গুলো এইভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এই ধরনের কিছু ফরমেশন আছে, ঠিক আছে। তবে এগুলো ওভার দি টাইম আপনাদেরকে শিখতে হবে। এখন তো আপনারা শুরুতে যে এই জিনিসগুলো পেরে যাবেন এরকম তো কোনো কথা নাই, তাই না? তো এগুলো আস্তে আস্তে আপনারা পারবেন, এগুলো এগুলো কোনো অসুবিধা নেই। আমি আপনাদেরকে একটু দেখাই যে আমার নিজস্ব একটা ইয়ে আছে, যে আমি যেখানে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করে থাকি আর কি। যেমন অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েডের অ্যাপ্লিকেশন গুলো যখন পাবলিশ করি, এগুলো কই পাবলিশ করি আমরা? এগুলো পাবলিশ করি হলো যে অ্যাপ স্টোরে, তাই না? প্লে স্টোরে পাবলিশ করি। আর অ্যাপলের গুলো কোথায় পাবলিশ করি? অ্যাপলের গুলো অ্যাপ স্টোরে পাবলিশ করি। ঠিক এরকম পাওয়ার বিআইও আমাদের ঠিক এরকম একটা স্টোর আছে, ক্লাউড সিস্টেম আছে, যেখানে আমরা এগুলোকে আপলোড করে থাকি। যেমন আমার এখানে অনেক ধরনের এই যে আপলোড করা আছে, প্রজেক্ট আপলোড করা আছে। আমার নানা ধরনের আমার যে ফ্রিল্যান্স প্রজেক্ট, এবং আমি আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকে যেগুলো পড়িয়ে থাকি, এগুলো আমি এখানে প্র্যাকটিস ভাবে আমি এই জিনিসগুলো এই জায়গায় অ্যাপ্লাই করছি আর কি, ঠিক আছে। মাই ওয়ার্ক স্পেসে যদি যান তাহলে দেখবেন যে আপনার যা যা আপলোড করবেন এই জিনিসটা। এখন এই জিনিসটা আমি আমার ওয়েবসাইটে কিভাবে ইন্টিগ্রেট করব, ঠিক আছে, প্রশ্ন আসতেই পারে, ঠিক আছে। তো আমি এই জিনিসটা ইন্টিগ্রেট করছি হলো যে, সে ধরেন যে এটা আমার প্রজেক্ট, ঠিক আছে, এটা আমার প্রজেক্ট, আমি এই প্রজেক্টটাকে একটা জায়গায় ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি, বা এটা আমি আমার ওয়েবসাইটের সাথে ইন্টিগ্রেট করতে চাই। এই যে এমবেডেড রিপোর্ট পাবলিশ টু ওয়েব, এটাকে যখন ক্লিক করব দেখেন আমাকে দুই ধরনের লিঙ্ক দিছে। একটা হলো যে ডিরেক্টলি আমার একটা, আমি যদি কাউকে শেয়ার করতে চাই, আমি যদি সিভিতে যদি আমি এই লিঙ্কটা শেয়ার করতে চাই, কেউ যদি লাইভ প্রজেক্টটা যদি দেখতে চায় সিভিতে, তাহলে আপনি এটা এই লিঙ্কটাকে ক্লিক করবেন। আর যদি আপনি ওয়েবসাইটের মাধ্যমে কপি করতে চান, ওয়েবসাইটে যদি এটাকে ইন্টিগ্রেট করতে চান, তাহলে এই যে নিচের লিঙ্কটা এইচটিএমএল, এই লিঙ্কটাকে কপি করে ওয়েবসাইটে অ্যাড করে দিলে এইচটিএমএল কোডটা আপনি এটা দেখাবে, ঠিক আছে। সে ধরেন যে আমি এটাকে দিলাম, এটাকে আমি এই জায়গায় অ্যাপ্লাই করে দিতে পারবো। এই যে দেখেন আমি এটাকে অনলাইনে দেখতে পাচ্ছি, ঠিক আছে, এটাকে আমার অনলাইনে এটা যে কেউ দেখতে পারবে এটা, ঠিক আছে। এরকম আর কি বিষয়টা। এই যে দেখেন, আহ এই যে এখানে যেমন দেখেন যে এখানে অনেক জিনিস ইউজ করা হয়েছে, অনেক অ্যাডভান্স টপিক ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে যেমন ধরেন যে আমি যদি এটা ক্লিক করি, প্রত্যেকটা প্রোডাক্ট ওয়াইজ আমি প্রোডাক্টের ডিটেলস দেখতে পাচ্ছি, ঠিক আছে। এই শুধুমাত্র এই স্পেসিফিক প্রোডাক্টের উপরে আমি প্রোডাক্টের উইকলি ট্রেন্ডস, মান্থলি ট্রেন্ডস, রেভিনিউ এগুলো দেখতে পাচ্ছি। এই ধরনের অনেক অ্যাডভান্স কাজ আছে আর কি, আপনারা যদি করতে চান এই জিনিসগুলো আপনার চাইলে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। তাই এই জিনিসগুলো এই জায়গায় করা যেতে পারে, এগুলো কোনো ইয়ে না। ডিজাইন প্রিন্সিপাল অলওয়েজ একটা ম্যান্ডেটরি, বাইরের দেশে যারা কাজ করে তাদের জন্য একটা সুন্দর একটা ডিজাইন থাকলে। আর ডিজাইনে এমন না যে আমি কঠিন কঠিন কোনো ডিজাইন অ্যাপ্লাই করব, এরকম কোনো কিছু না। ডিজাইন গুলো অলওয়েজ সিম্পলিফাই হইতে হবে, যে ডিজাইনটি যে কেউ আন্ডারস্ট্যান্ড করতে পারবে। আপনার ডিজাইনটা দিয়ে তো আপনার মেইন কাজ না, মেইন কাজটা কি আপনার আপনার ভ্যালু বের করা, ওইখান থেকে ভ্যালু ইনসাইটস গুলো ফাইন্ড আউট করে ওই জায়গা থেকে বের করে নিয়ে আসা। তো আপনি ডিজাইনটা অনেক সুন্দর করলেন,
বাট ওই ডিজাইনের ভিড়ে আপনার ভ্যালু গুলো সবগুলো দেখা যাচ্ছে না বা খারাপ দেখাচ্ছে বা ভ্যালু গুলো ফাইন্ড আউট করতে পারতেছে না, তাহলে ওইটাকে ব্যাড রিপোর্ট বলা হয়। ঠিক আছে? তো আপনাকে অলওয়েজ সিম্পলিসিটি, আমি অলওয়েজ চেষ্টা করি প্রজেক্ট গুলোর জন্য সিম্পল থাকে, সিম্পলিসিটি যেন মেনটেন করা যায়, এই জিনিসগুলো আমি বিশ্বাস করি আর কি। ঠিক আছে? তো এরকম আর কি। আর কারো কি কোনো কোয়েশন আছে? তো এই যে আপনারা চাইলে এভাবে চাইলে পাওয়ার বি আপনারা চাইলে এই জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারবেন, এই যে এগুলো চাইলে আপনারা নিজেরা অ্যাপ্লাই করতে পারবেন আর কি। এরকম পাওয়ার বি এটা আপনারা চাইলে কি বলে পাবলিশ করতে পারবেন, এই ধরনের সিস্টেম আছে। আর কারো কি কোনো কোয়েশন আছে এই বিষয়ে বা অন্য কিছু জানতে চাচ্ছেন? না থাকলে আমরা এখানেই শেষ করে দিতে পারি। আহ আসিফ ভাই বা আপনাদের এই ক্রাইজো থেকে কর্তৃপক্ষ থেকে কেউ কি কিছু বলতে চাচ্ছেন কিনা? আমি ওনাদের কাছে হ্যান্ড ওভার করে দিতে চাই। ক্রাইজো থেকে আসিফ ভাই কি আছে কিনা? আসিফ ভাই? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ভাইয়া, আমি আছি ভাইয়া। জি আসিফ ভাই, প্রজেক্টটা তো আ- শেষ হয়ে গেল, দেখতেই পাচ্ছেন প্রজেক্টটা শেষ হয়ে গেছে। এখন আপনাদের যদি কোনো কথা থাকে বা আপনারা বলতে চাচ্ছেন, আপনার চাইলে আপনাদেরকে হ্যান্ড ওভার করে দিতে চাচ্ছি। কি মনে হয় ভাই আচ্ছা আপনাদের? জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাইয়া। আমি অ্যাকচুয়ালি মানে ছিলাম না, তো এই কারণে হয়তো আপনি মেবি আমাকে কি কল করতেছিলেন এর মধ্যে। না, আমি আপনাকে কল করি নাই, আমি জাস্ট আপনাকে আচ্ছা ডাকছি, আপনি চলে আসছেন। জি। আচ্ছা, থ্যাংক ইউ ভাই, আপনাকে ভাই অসংখ্য ধন্যবাদ ভাই। আমাকে আমাদের হচ্ছে 2টা দিন আপনি আমাদের সময় দিয়েছেন এবং আমাদের পাওয়ার বি ওয়ার্কশপ টি সাকসেসফুলি কমপ্লিট করেছেন, এবং পরবর্তীতে হচ্ছে আমি আমাদের সকল পার্টিসিপেন্টদের ধন্যবাদ জানাবো। আপনি আপনাদের মূল্যবান সময় আমাদের ওয়ার্কশপটিতে দিয়েছেন। আশা করি আপনারা যেই আশা নিয়ে 2 দিন আমাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করেছেন, এটা ফুলফিল হয়েছে। এবং আমি হচ্ছে আপনাদের যেটা বলেছিলাম যে আমরা খুব সম্ভবত আগামী মাসের শুরুতেই আমরা একটি কোর্স লঞ্চ করব, যেটা হচ্ছে পাওয়ার বিআই এর উপর। পাওয়ার বিআই এর বেসিক টু অ্যাডভান্স সেখানে থাকবে। এখানে তো হচ্ছে শুধুমাত্র 2 দিনে আমরা খুব একটা যে অ্যাডভান্স কাজ আপনাদের দেখাতে পেরেছি এরকম না। এখানে তো আমরা জাস্ট একটা বলতে পারেন যে স্টার্ট করে আমরা কিভাবে একটা প্রজেক্ট আপনি কমপ্লিট করবেন সেটা দেখিয়েছি, রাইট? তো আমরা হচ্ছে কোর্সে যেটা করব সেটা হচ্ছে আপনাদের একদম বিগিনিং টু অ্যাডভান্স কমপ্লিট করব, যেখানে হচ্ছে যাতে হচ্ছে আপনারা একটি জবের জন্য কি বলবো, জবের জন্য যতটুকু স্কিল না হলে না ততটুকু আপনারা অর্জন করতে পারেন। এবং আমাদের হচ্ছে সেই কোর্সটি আমাদের জয় ভাইয়াই নিবেন আশা করি। এবং খুব শীঘ্রই হচ্ছে আমরা আমাদের পেজে সকল ধরনের আপডেট দিয়ে দিব। এবং ফার্স্টে হচ্ছে যেটা প্রমিস করেছিলাম যে আমাদের ওয়ার্কশপ হচ্ছে যারা করবে, আমরা হচ্ছে ওয়ার্কশপের ফিটা যেটা হচ্ছে আমরা মাত্র 200 টাকা নিয়েছিলাম, এটা হচ্ছে আমাদের মূল কোর্স থেকে ডিটেক্ট করে ফেলবো, এবং আমরা কোর্স ফিটাও আমাদের খুবই সীমিত রাখবো আর কি। এবং আশা করি যে যতটুকু প্রয়োজন আপনার জবের জন্য, এটা যে শুধুমাত্র যে সিএসসি স্টুডেন্টরা করবে এরকম না। আমরা হচ্ছে যারা বিবিএ থেকে আছি, এবং আমরা জানি যে বর্তমানে হচ্ছে প্রেজেন্টেশনটা কি পরিমাণ প্রয়োজন, এবং প্রেজেন্টেশনের জন্য পাওয়ার বিএটাই বলতে পারেন যে সেরা, রাইট? এবং আমি যদি হচ্ছে আজকে ডেটা সায়েন্সের কাজ করি, সেই ক্ষেত্রে কিন্তু আমার সায়েন্সের জন্য কিন্তু আমার ট্যাবলু বলি অথবা পাওয়ার বিএ বলি প্রয়োজন, রাইট? তো আমার সিএসসির জন্য প্রয়োজন হচ্ছে, আমি যদি আজকে বিজনেস অ্যানালিস্ট হিসেবে কাজ করতে যাই অথবা বিজনেস ডেভেলপার হিসেবে কাজ করতে যাই, প্রজেক্ট ম্যানেজমেন্টে কাজ করতে যাই, তখনও কিন্তু আমাদের পাওয়ার বিআইটা প্রয়োজন হচ্ছে। সো এটা একটা কি বলবো, এটা একটা নেসেসারি একটা স্কিল হয়ে গিয়েছে, যেটা আমাদের সকলেরই অর্জন করা উচিত। তো আশা করি সবাই ভালো থাকবেন। এবং আমরা আমাদের আপডেট আমরা হচ্ছে পেজে দিয়ে দিব। কাইন্ডলি আমাদের পেজের সবাই লাইক এন্ড ফলো দিয়ে রাখবেন। সবাইকে আমরা পেজের থ্রুতেই আপডেট দিয়ে দিব, এবং প্রয়োজনে আমরা হচ্ছে মেইলের থ্রুতেও আপনাদের সাথে কন্ট্যাক্ট করা হবে। জয় ভাইয়া, লাস্ট কিছু বলবেন? ভাই আপনি মুটে আছেন। ওকে, থ্যাংক ইউ। আমি শুধুমাত্র আমাদের যারা বর্তমানে যারা আছেন তাদেরকে এটাই বলতে চাচ্ছি, পাওয়ার বিআই এখন সব জায়গায় লাগবে অ্যাকচুয়ালি, সব ডিপার্টমেন্টে লাগবে। যেমন আরএমজি সেক্টরে যদি ঢুকেন, আপনি যদি বসের রুমে যান, তাহলে দেখবেন বড় করে একটা স্ক্রিনে একটা
একটা কি বলে একটা পিসিতে বা একটা ধরেন যে মনিটরে সুন্দরভাবে ওই পাওয়ার বিআইটা রিয়েল টাইম ভাবে ওইটা ওই জায়গায় দেখানো হচ্ছে। তো ওরা কি করতেছে, প্রত্যেক দিনের পারফরমেন্সটা এরা ওই জায়গায় দেখতে পাচ্ছে। তো সব ইন্ডাস্ট্রিতে আমাদের এখন পাওয়ার বিআই বা গুগল ক্লাউড, গুগল ডেটা স্টুডিও, তারপরে ডেটা ইঞ্জিনিয়ারিং এর যে কাজগুলো আছে এগুলো আমাদের সমানুপাতিক সব ডিপার্টমেন্টের সবার জন্য এটা প্রয়োজন পড়ে। ইভেন যারা বিজনেস অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, যারা ডেটা অ্যানালিটিক্স নিয়ে কাজ করে, এবং যারা বড় বড় এনজিও তে কাজ করে থাকেন তাদেরও আমাদের পাওয়ার বিআই শিখতে হচ্ছে বর্তমান প্রজন্মের। তো পাওয়ার বিআই শেখার একটা বিষয় হলো যে পাওয়ার বিআই অনেক কিছু ফাংশনালিটি আছে, অনেক কিছু মানে অ্যাডভান্স ফাংশনালিটি আছে যেগুলো আমরা অন্য জায়গায় চাইলে আমরা এগুলো পাচ্ছি না। আমরা হয়তো বা যে অনেক জায়গায় পেতে পারি, যেমন ট্যাবলিউতে আমরা এই জিনিসগুলো পেতে পারি, বাট ট্যাবলিউটা হলো যে প্রিমিয়াম। আমরা চাইলে ট্যাবলিউতে কিন্তু আমরা প্র্যাকটিস করতে পারতেছি না। ট্যাবলেটে আমরা সোফার জানি যে প্র্যাকটিস করা যায়, ওইটা হলো যে আপনি সিএসভি বা এক্সেল ফাইল দিয়ে আপনি প্র্যাকটিস করতে পারবেন, বাট ওইটা আবার সেভও করে রাখতে পারবেন না, এরকম একটা অসুবিধা আর কি। তো সেজন্য পাওয়ার বিআই সবাই পছন্দ করে, পাওয়ার বিআই কাজ করতেও স্বাচ্ছন্দ্য বোধ করে। কারণ পাওয়ার বিআই সবার জন্য একটা সুবিধা আছে, ড্রাগ এন্ড ড্রপ ফিচার আছে এখানে। ফাংশনালিটি গুলো যতই অ্যাডভান্স হোক না কেন অনেক সহজতর ভাবে এই জিনিসগুলো শেখা যায় আর কি, ঠিক আছে। তো যার কারণে পাওয়ার বিআইটা সবাই পছন্দ করে। বিভিন্ন ইন্ডাস্ট্রিতে এখন পাওয়ার বিআই দিয়ে প্রচুর কাজ হয়ে থাকে। আবার অনেকে ট্যাবলেট ইউজ করে, তার সাথে সাথে স্ট্যাটা ইউজ করে, তারপরে এই পাইথনের যে ওপেন সোর্স প্ল্যাটফর্ম আছে প্লটলি বা এই জিনিসগুলো দিয়েও কাজ করা হয়ে থাকে আর কি। তো মোরওভার আপনি এই দেশে কাজ করেন বা বাইরের দেশে কাজ করেন না কেন, আপনার পাওয়ার বিআইটা শিখলে আপনার জন্য একটা এক্সট্রা এডেড অ্যাডভান্টেজ হিসেবে কাজ করবে। আপনি ইভেন শুধুমাত্র এই পাওয়ার বিআইটা জেনে আপনি ডাটা অ্যানালিস্ট হিসেবে কিন্তু বাংলাদেশে যে কোনো জবে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা বড় একটা সুবিধা। এবং এই ডেটা অ্যানালিস্ট বা বিজনেস অ্যানালিস্ট জবের জন্য ইটস নট ম্যান্ডেটরি যে আপনাকে সিইসি ব্যাকগ্রাউন্ডেরই হতে হবে, আপনাকে বিবিএ ব্যাকগ্রাউন্ডের হইতে হবে। আপনি ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ডের হন, অ্যাপ্লাইড ফিজিক্স ব্যাকগ্রাউন্ডের হন, ন্যাশনাল ইউনিভার্সিটির হন, যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এটা একটা সুবিধা আর কি। তো পরবর্তীতে এখান থেকে আপনারা তাহলে বড় বড় পজিশন, প্রিন্সিপাল ডেটা অ্যানালিস্ট, এ ধরনের বড় বড় পজিশনে আপনারা যেতে পারেন, যেগুলো অনেক বড় হাই ফিগার স্যালারি, ঠিক আছে। এবং আপনারা চাইলে রিমোটলিও জব করতে পারেন, আবার ফ্রিল্যান্স ভাবে জব করতে পারেন, এরকম অনেক সুবিধা আছে আর কি। তো আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনি কোয়েশ্চেন করতে পারেন, না হলে আমরা এখানে শেষ করে দিই। আসিফ ভাই, আপনার যদি কোনো ইয়ে থাকে আমরা না হলে এখানেই শেষ করে দিই। হ্যাঁ, জি ভাই, আমরা তাহলে মেবি আজকের জন্য এন্ড করতে পারি। আশা করি সবাই ভালো থাকবেন। তাহলে লিভ নিচ্ছি, ওকে।